আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের আমাদের সভাপতি, পরিচালক এবং এই প্রতিষ্ঠান গ্রিন স্কুলের শিক্ষক মহোদয়গণ, আমার কচিকাচা ছাত্ররা, আপনারা বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভাইরা, সকলকে সত্যি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ, আহলান ও সাহলান, মারহাবান বিকুম। আজকে একটা খুব কঠিন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনার জন্য দাঁড়িয়েছি। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব বিষয়টা বোঝার জন্যে। আপনারা তো মাশাআল্লাহ বৃহত্তর নোয়াখালীর মানুষ, এখন ফেনী, ঠিক না? আমরা জানি দিনাজপুরের মানুষ, এই দিকের মানুষ খুব চালাক। চালাক বলতে বুদ্ধিমান, আবার চালাক বলতে অনেক খারাপ মনে করে। আমার কিন্তু হাতে খড়ি নোয়াখালীর ওস্তাদি দিয়ে, সেজন্য আমি গর্ববোধ করি। এবং আমার যতটুকু জানি যে দিন এবং দুনিয়া বোঝার ক্ষেত্রে এবং আলেম ওলামা মাশাআল্লাহ বৃহত্তর নোয়াখালীতে, ফেনীতে বা আমাদের এখন যেটা কি একটা লক্ষ্মীপুর, আলেম ওলামা অনেক মাশাআল্লাহ। দেশে বিদেশে আপনাদের খ্যাতি আছে কাজের, শিক্ষা, বুদ্ধির, আলহামদুলিল্লাহ। আত্মীয়তা আপনাদের দেখি মাশাআল্লাহ, পর্দা দেখতে পাই, দিনে কিছু আমরা আদর্শ রাস্তাঘাটে আমরা দেখতে পাই মাশাআল্লাহ। এছাড়াও মানে অতিথি মানে সম্মান, মেহমানদারিতা, এগুলো আমরা শুনেছি এবং আমি এর মধ্যে দু একবার এসে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলবো, দিন মানে আবেগ নয়, বিবেক। কথাটা দিয়ে তাহলে আজকে আলোচনা ভালো হবে, না হলে হবে না। দিন বুঝতে হবে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কত বড় লম্বা দাড়ি আর কত টুপি আর কত সুরসারারি আর কত কেসা কাহিনী না, আপনাকে বুঝতে হবে যে কথাটা যে বললেন, কথাটা কি ঠিক না বেঠিক। আপনারা সবাই জানেন নোয়াখালীর একটা কথা প্রসিদ্ধ আছে, সবাই জানেন। আমি বলছি যে এক হুজুর নাকি ওয়াজ করছিলেন যে যদি ফলটা মাটিতে পড়ে তাহলে হয়ে যায় কি বলেন, আর পানিতে পড়লে হয়। একজন উঠে বলে, তবে প্রথমেই শর্ত করছে নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করুন না। এখন কয় হুজুর যদি মধ্যখানে পড়ে মানে কিনারায় তাহলে কি হয়? এর মানে বুদ্ধি আছে, ঠিক না? এদিকে হলে যদি বাঘ হয়, এদিকে যদি সাপ হয়, তো মধ্যখানে তো একটা আরেকটা কিছু হতে হবে। আর গাছ ফলটা তো আপনার মাপেই পড়বে না, ওর নিয়মেই পড়বে, মধ্যখানে পড়তেই পারে। আসে আমরা বিবেক দিয়ে বুঝি। আমরা দিন কিন্তু আবেগ দিয়ে বোঝার চেষ্টা করি। এই আবেগকে আমরা যার যার মতো করে ব্যবহার করি, যার ফলে আমরা ভুলে চলে যাই। আপনারা বলেন আবেগ ক্ষণিকের, কি বলেন? মা মরে গেছে, 2-3 দিন কাঁদবেন, এরপরে কান্না আছে? কিন্তু বিবেক তো মাথায়তে আছে নাকি সরে গেছে? বিবেক মাথায় আছে। বিবেক আমার স্থায়ী, আমার সাথে রয়েছে, আমি মৃত্যু পর্যন্ত বিবেক কাজ করবে। আবেগ আসবে যাবে। দিন বুঝার ক্ষেত্রে আমাদের দেশের সবচেয়ে মারাত্মক ভুল হলো আবেগ দিয়ে আমরা দিন বুঝার চেষ্টা করি। এই জিনিসটা দিয়ে সঠিক দিন বোঝা যাবে না। আজকে আমাদের বিষয় হচ্ছে কুফরি ফতোয়া ও তার পরিণতি বা এর কুপ্রভাব ইত্যাদি। আমাদের ধর্মীয় ময়দানে দুইটা বড় সমস্যা আছে। একটা ফতোয়াবাজি, আর এই ফতোয়াবাজির সবচেয়ে বড় ফতোয়া হলো কি? কুফরি ফতোয়া। বোঝা গেছে আপনাদের? এই কুফরি ফতোয়া সবচেয়ে মারাত্মক একটা ফতোয়া। এবং এই ফতোয়ার মূল কারা জানেন? ইহুদিরা।
কথা মনে রাখবেন, এই ফতোয়ার মূল কারা? ইহুদিরা। ইহুদিরা বলে নাহনু শাআবুল্লাহিল মুখতার, আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, আবনাউ ওয়া আহিব্বাহু, আল্লাহর সন্তান, আল্লাহর প্রিয় ইত্যাদি। এর মানে কি, ওদের আকীদা বিশ্বাস হলো এই পৃথিবীতে অন্যান্য যত মানুষ আছে এরা শুকুর, কুকুর, বানর। কেন তোমাদের মতো? কয় আমাদের খিদমত করার জন্য। চিন্তা করেন, এর মানে ওরা অন্যদেরকে মানুষ স্বীকার করতে রাজি না। এবং এই পৃথিবীর কোনো ধন সম্পদ, কোনো প্রাচুর্য, কোনো আরাম আয়েশ যদি ইহুদি ছাড়া অন্যদের কাছে থাকে, এটা জুলুম করে ওরা নিয়ে গেছে। ওদের থেকে যে কোনোভাবে ছিনিয়ে নেওয়া তাদের প্রতি ফরজে আইন। দেখেন, নাউজুবিল্লাহ। এই যে সারা পৃথিবীকে অস্থির করে রেখেছে তারা এই জন্যই, তাই এই আকীদার বিশ্বাসে তারা আগায়। ওরা ছাড়া আর কেউ মানুষ না। আর কুফরি ফতোয়া হলো, ফতোয়া যিনি দিচ্ছেন উনি ছাড়া কেউ মুসলমান না, এরা মুমিন না, এদের ঈমান নেই, এরা কাফের হয়ে গেছে, সব তাগুত। তাহলে বন্ধুরা, বিষয়টা এত ডেঞ্জার যে আপনি যদি কাউকে কাফের বলেন আর সে প্রকৃত কাফের না হয়, ওই কুফরিটা আপনার উপরে এসে বর্তাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তার রোগীর চিকিৎসা দিলেন, ডাক্তার যদি ওই রোগের ওই ওষুধের রোগী না হয়, ওই রোগটা আপনার হয়ে যাবে। কোনো ডাক্তার কি চিকিৎসা দেবেন? কি বলে? হ্যাঁ, ডাক্তার একটা বললেন তোমার মাঝে এই রোগ আছে, চিকিৎসা দিলেন, কিন্তু ওই রোগটাও না যদি ওই রোগীর হয়, এটা বলার কারণে সে নিজেই রোগী হয়ে যাবে। আমার মনে হয় না শারীরিক রোগের কোনো ডাক্তার এই ধরনের চিকিৎসা দিতে সামনে আগাবে। কিন্তু ধর্মীয় ময়দানে এরকম ডাক্তারের অভাব দিনে দিনে যেন অভাব বাড়ছে না, এর সংখ্যা বাড়ছে। বন্ধুরা, এটা কঠিন। কিন্তু আমি প্রথমে গুরুত্বপূর্ণ কথাগুলি বলে নিচ্ছি, কারণ পরের কথাগুলি আমরা সব ভুলে যাব। একজন মানুষের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকে আর তাকে কেউ বলে তুমি কাফের, তবু সে পরিপূর্ণ ঈমানের জায়গাতে ওই লোকটা যেহেতু কাফের না, ও নিজে কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখেন কত বড় মারাত্মক হতে পারে। সে পাপ করে, বড় বড় পাপ করে, অন্যায় করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, সে হয়তো ঘুষ খায়, সুদ খায়, অনেক কিছু করে, বাট তার যারা পরিমাণ ঈমান আছে, মানে কাফের হয়ে যায় নাই। আর ওকে কেউ পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি বলল তুমি কাফের, আর ও সে কাফের না, তাহলে নিজেই ওই লোকটা কাফের হয়ে যাবে। ওর যারা পরিমাণ ঈমান বাকি থেকে যাবে, কিন্তু তার পরিপূর্ণ ঈমান শূন্য হয়ে যাবে। বিষয়টা কি কঠিন না? অনেক জটিল বন্ধুরা, অনেক জটিল বিষয়। এক, দুই নম্বরে, ঈমান এবং কুফুরের জায়গাটা কোথায় বলেন? দাড়িতে না টুপিতে? ঈমান এবং কুফুর এর জায়গাটা কোথায়? দাড়িতে না টুপিতে, না লম্বা জুব্বা, না আমার মতো এরকম গোত্রের মধ্যে? অন্তরের মধ্যে। কিসে? অন্তরে। অন্তর্যামী কে? মহান রব্বুল আলামিন। তো যেটা আল্লাহ জানেন ওইটার উপরে আপনার হুকুম দেওয়ার অধিকার আছে? এই স্কুলটা ডক্টর সালাউদ্দিন ভাইয়ের, আমি এখন বলি না আমার, অন্যায় না? তো যেই কাজটা ঈমান আছে না নাই মহান রব্বুল আলামিন জানেন, সেটা আপনি সেখানে অনধিকার চর্চা করবেন, মহান রব্বুল আলামিন মেনে নেবেন না। তাই পরিপূর্ণ ঈমান থাকলে যাকে আপনি কাফের মনে করছিলেন তার জায়গায় আপনাকে আল্লাহ নিয়ে আসবে, কারণ আপনি আল্লাহর সাথে আপনি বাহাদুরি করছেন। বিষয়টা কিন্তু এমন। তাহলে কুফরি ফতোয়াটা আমরা মনে রাখবো যে এটা অত্যন্ত জটিল। ইমাম শাওকারি রাহিমাহুল্লাহ বলেন, বাবু তাকফির মানে কুফরি ফতোয়া কাউকে দেওয়া সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে ডেঞ্জার এবং কঠিন বিষয়।
কুফরি ফতোয়ার ব্যাপারটা দুইভাবে হতে পারে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে। কুফরি ফতোয়াটা কোনো আমল দিয়ে হতে পারে, এই কাজ করলে কাফের হয়, এই কাজ করলে কাফের, এই কাজ করলে কুফরি 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 কুফরি, এই কাজগুলি কুফরি কাজ, এই কাজগুলি শিরকি কাজ, এই কাজগুলি মুনাফিকি কাজ। যারা এই কাজগুলি করবে তারা কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই একটা অবস্থা। আর একটা কি, একজন করেছে তুমি হয়ে গেছো, এটা মারাত্মক কঠিন। কথা বুঝেন ভালো করে, আবারও বলছি, এই কাজগুলি কুফরি কাজ, এই কাজগুলি মুনাফিকি কাজ, এই কাজগুলি বড় শিরকি কাজ, এগুলি জাহান্নামী কাজ। বলেন, বলতে পারবেন আপনি। যারা করবে কাফের হবে, মুশরিক হবে, জাহান্নামী হবে, ইত্যাদি ইত্যাদি। কোন নির্দিষ্ট ব্যক্তি ওই কাজটা করে ফেলেছে, তাকে আপনি বলবেন তুমি কাফের হয়ে গেছো, এই অধিকার আপনার নেই, এই অধিকার আপনার নাই। বা এই গোষ্ঠী করেছে, এই গোষ্ঠী সব কাফের হয়ে গেছে, বা এরা সব বেদিন হয়ে গেছে, এমন কথা বলা আপনার জন্য কি আপনার অধিকার আল্লাহ দেন নেই। তাহলে নির্দিষ্ট করে কারে কাফের বলা আর অনির্দিষ্ট করে কাফের বলার মধ্যে পার্থক্য পেলাম আমরা। ওকে, কুফুরির মধ্যে প্রকার আছে, বড় কুফুরি আর ছোট কুফুরি। একজন ইমানদার ব্যক্তির মাঝে ছোট কুফুরি থাকতে পারে, অর্থাৎ ইমান আর ছোট কুফুর একসাথে হতে পারে। বড় কুফুর হলে ইমান ধ্বংস হয়ে যায়। আপনাকে এই জ্ঞানটা থাকতে হবে যে কোনগুলি বড় আর কোনগুলি ছোট। ছোট কুফুরি দেখে আপনি বলেন তুই বড় কাফের হয়ে গেছো, তো ডাক্তার তো বড় প্রেসক্রিপশন খুব শক্ত দিয়ে দিলেন, আপনি রোগী মরবে না বাঁচবে? আর এখানে শুধু রোগীই মরবে না, আপনিও মরবেন। সাবধান তাহলে আমাদের, বিষয়টা অনেক জটিল, অনেক জটিল। ইমানের যেমন শাখা আছে, আছে না, ছোট 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 বড় 70-এর অধিক শাখা আছে না? কুফুরের তো শাখা প্রশাখা আছে। পাপ যেমন বড় আছে ছোট আছে, সব বড় পাপ কি সমান? আর সব ছোট পাপ কি সমান? না। তো আপনাকে জানতে হবে পাপটা কোন পর্যায়ের। কুফরি ফতোয়াটা প্রথমেই বলেছি এটা ইহুদির থেকে আসছে। আব্দুল্লাহ বিন সাবা একজন ইহুদি, সাবাই একটা দল হয়, ওখান থেকে হত্যা করেন কাকে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। কেন? কাফের হয়ে গেছে, উনি ন্যায় বিচার করেন না, ওরা হত্যা করে দিল। এরপরে তারা করলো কি, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে গোপনে ঢুকে পড়ল। সিফিনের যুদ্ধের সময় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে একটা চুক্তি হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচারটা 1 বছর স্থগিত থাকবে, 1 বছর পরে বসে আবার আমরা সিদ্ধান্ত নেব। এই ফয়সালাটা করার জন্যে 2 জন সাহাবীকে কি দেওয়া হয়েছিল? দায়িত্ব দেওয়া হয়েছিল। মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু পক্ষ থেকে আমর ইবনে আস। 2 জনে এই ফয়সালা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা এই ফয়সালাটা মেনে নিলেন, ঠিক আছে তোমাদের এই মতামত, এটার উপর আমরা ঐক্যমত হলাম। এখানেই জন্ম নিল কুফরি ফতোয়া। এবং কুফরি ফতোয়া সর্বপ্রথম খারিজি দল কাকে কাফের বললেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, যার ব্যাপারে আশারে মুবাশশির আপনি জানেন না? 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে একজন আলী রাদিয়াল্লাহু আনহু না? রাসূলের আপন চাচাতো ভাই না? তার সবচেয়ে ছোট মেয়ে ফাতেমার স্বামী না? ঠিক না? হিজরতের রাত্রিতে রাসূলের ঘরে যাকে আমানত দিয়ে তিনি না? যিনি সৈয়দুস শুহাদা, কি বলে, সৈয়দ শাবাব আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের বাবা। ফাতেমা যিনি হবেন জান্নাতি নারীদের সর্দারনী, তার স্বামী। এমন একজন মানুষকে ফতোয়া দিল কি কাফের হয়ে গেছে। তাহলে কুফরি ফতোয়াটা আপনি ছোটখাটো মনে করবেন না। এই ফতোয়া সর্বপ্রথম মানে প্রকাশ্যভাবে ফতোয়াটা এসেছে কার? আলী রাদিয়াল্লাহু এবং তার সঙ্গে যত সাহাবী ছিলেন এরা সব কাফের হয়ে গেছে। তাহলে জান্নাতি সাহাবীকে কাফের, বা এখন তো হয়তো সন্দেহ থাকতে পারে, হতে পারে পাপ করেছে বা, কিন্তু এই ফতোয়াটার শুরু কিন্তু হয়েছে
এটা আসলে ইহুদিদের থেকে এই পয়জনটা আসা। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, ওইখান থেকে সাবাই দল, ওখান থেকে শিয়া আর খারেজি দুইটা দল হয়ে গেল। খারেজিরা ফতুয়া দিল ইনিল হুকম ইল্লা লিল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম তো আল্লাহর হবে। আমর ইবনে আস এবং মুসা আল-আশআরী দুইজন কেন এখানে হুকুম করবে? তাই তারা আলী রাদিয়াল্লাহু আনহু তার গ্রুপে কাফের ফতোয়া দিয়ে তারা খারেজি। খারেজি মানে কি? বিদ্রোহী। খারেজি মানে কি? তারা তার এক দল ত্যাগকারী, জামাতুল মুসলিমিনের দল ত্যাগ করে খারিজ হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, বা যারা ইমামুল মুসলিমিন বা আমিরুল মুমিনের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়ে যারা কি বিদ্রোহ ঘোষণা করে। তাহলে শুরুটা যাদের দ্বারা হয়েছিল, আজও কিন্তু কুফরি ফতোয়ার পিছনে তাদেরই কি রয়েছে? সংযোগ রয়েছে। জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক। বাংলাদেশে করোনা ভাইরাস ছিল না, ছিল কি? এয়ারপোর্ট দিয়ে ঢুকছে। এরপরে যেখানেই হোক না কেন, ওই দেখবেন হিসাব করে করে গিয়ে দেখবেন ওই এয়ারপোর্টে, তারপরে হয়তো কোন ফিলিপিনে কি দেশ সেটা, চাইনাতে, ওখান থেকে। বাংলাদেশ থেকে এটা জন্ম কোথাও নেই। তাহলে একে হিসাব করে গিয়ে দেখবেন ওইখান থেকেই পাবেন। তো কুফরি ফতোয়ার মূল কিন্তু ওইখান থেকে। এবং কুফরি ফতোয়া অনেক সময় দেখা যায় এরকম যারা হয়তো পরেজগার, দিনদার, ইমানদার, তাদের উপরেও দিয়ে দেওয়া হচ্ছে না, হয় না? এই জন্য বন্ধুরা, এই ফতোয়াটা আমাদের বর্তমান মুসলিম সমাজে ধর্মীয় ময়দানে সবচেয়ে বিপজ্জনক, কঠিন একটা বিষয়। এবং এদের কোনো দিন নাই, ধর্ম নাই, দেশ নাই, এদের কোনো নিজস্ব কোনো গতি নাই। এবং আপনি চিন্তা করবেন যে এদের পিছনে অনেক দূর থেকে হয়তো ইহুদিরা রিমোট দিয়ে চালাচ্ছে। আজকে আপনি দেখেন যতগুলো এই ধরনের ফতোয়ার সঙ্গে জড়িত আপনি নিয়ে আসেন আমার সামনে, আমি ওর সঙ্গে যদি 1 ঘন্টা মোনাজা করি তাহলে পেয়ে যাব কোথ থেকে এসেছে। হয় মূর্খ, জানে না, আর না হয় জানলে এই ইলমটা আসছে ইহুদি থেকে। দুইটার একটা হতে হবে। এবং কুফরি ফতোয়ার মূল অনেকগুলো কারণ আমি আমার বইয়ের মধ্যে আপনাদেরকে, আমার একটা বই কুফরি ফতোয়া ও তার কুপ্রভাব, এই বইটা থেকে আমি আলোচনা করছি। সব কথাগুলি এখানে আপনারা পাবেন। আমি হয়তো কিছুটা আপনাদেরকে এখানে দেখাবো ইনশাআল্লাহ। অনেকগুলি কারণ, মূল কারণ 3টা। মূল কারণ কয়টা? অজ্ঞতা। মূর্খ, জানে না। তাই যে জানে না ও কি ডাক্তারি করবে? যে মূর্খ সে ফতোয়া দিবে? ও তো বিরুদ্ধে থাকা দরকার। তো একজন অজ্ঞ মূর্খ যদি ফতোয়া দেয়, ওই ফতোয়াটা কি ভালো হবে না খারাপ হবে? আপনি দাঁতের রোগীর কাছে দাঁত ঠিক করতে গেছেন, আপনি গেছেন দাঁতের সমস্যা, গেছেন চোখের ডাক্তারের কাছে, দাঁত ভালো হয়ে যাবে? কি বলেন? তাহলে কুফরি ফতোয়া দিবে একজন মূর্খ, অজ্ঞ, যে জানে না বিষয়টা। দ্বিতীয় কারণ হলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। কোরআন সুন্নাহর কি? অপব্যাখ্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতটা খারেজিরা ফতোয়া দিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলী কাফের হয়ে গেছে, ওই আয়াতটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, বুঝেছিলেন, আমল করেছিলেন? অবশ্যই। তাহলে এমন একটা জানাশোনা মানুষকে, এবং জ্ঞানের রাজ্যে, ধর্মীয় জ্ঞানের রাজ্যে 4 জন খলিফার মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তুলনা যদি আপনি করেন জ্ঞানের দিক থেকে, পাণ্ডিত্যর দিক থেকে, তুলনামূলক। আবু বকর রাদিয়াল্লাহু অল্প দিনের মধ্যে 2.5 বছর মধ্যে মারা গেছেন। পুরো দিনের সবকিছুই তিনি একসাথে, তার কাছে হয়তো উনি দেখেন নাই। এইভাবে যদি তুলনা করেন, এই জন্য শেষ ইমাম যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু প্রথম ইমাম, দ্বিতীয়, তৃতীয় তুলনা করলে জ্ঞানের দিক থেকে উনি বেশি। আমি বলছি না যে মর্যাদা, কারণ তাদের যাদের জমানা আগে তাদের মর্যাদা তত বেশি, খুব সুন্দর নেই। এই জন্য ইমাম আজম কি, ইমাম আবু হানিফাকে ইমাম আজম বলা হয় রাহিমাহুল্লাহ।
তাহলে এখানে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা হালাল না হারাম? হারাম। 3 নম্বরে যেটা কারণ, 3 নম্বর কারণ প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ, নফসে আম্মারা ভালো দিকে নেবে, খারাপ দিকে নিবে, খারাপ দিকে নিবে। তাহলে আমি এই 3টার কোনো একটা বা 2টা বা 3টার মাঝে এই কুফরি ফতোয়ার মূল কারণ। এই জন্য দেখবেন কুফরি ফতোয়া কম বয়সের পোলাপান একটু আধটু পড়েছে, ঠিক আছে, তারপরে বাস এরা ফতোয়া দেওয়া শুরু করেছে। না বন্ধুরা, এই কাজটা আপনার আমার না, এটা বড় বড় আলেমদের কাজ। এটা রোগ অনেক জটিল। আর এই রোগটা আসলে কতটুক কি যাচাই বাছাই করার জন্যে ডাক্তারদের 3টা অবস্থা আছেন। একটা এমবিবিএস ডাক্তার, তারপরে একটা স্পেশালিস্ট, তারপরে কনসালটেন্ট। তা আপনি কোন ডাক্তারের মধ্যে পড়ছেন? ফতোয়া যে দিচ্ছেন কুফুরি, এই দল সেই দল, অমুক আর তমুক, তা আপনি কোন পর্যায়ের ডাক্তার, কতটুক লেখাপড়া করেছেন? এবং এই বিপদটা এখন আমাদের সমাজে জটিল হচ্ছে, কিন্তু দিনে 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 এটা জটিল হচ্ছে। এই দেখেন আপনারা, জঙ্গিবাদ, জঙ্গিবাদের মূল কি জানেন আপনারা? জঙ্গিবাদের মূল হলো কুফরি ফতোয়া। তাহলে এই জঙ্গিবাদের মূলও কিন্তু ইহুদি। দেখেন আপনারা ভালো করে ব্যাকগ্রাউন্ডে যাবেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনারা যান, ইসলাম তো এসে গেল, রাসূল চলে গেলেন আলাইহিস সালাম। প্রথম এই হত্যা যুদ্ধ মানে মারা খুন করার কাজটা কারা করেছিল? উসমান রাদিয়াল্লাহু দিয়ে শুরু হয়েছিল না? তো এই উসমানকে হত্যা করেছিল কারা? ইহুদিদের চক্রান্ত, চক্রী দল, কুচক্রী দল। আজও পৃথিবীতে বেশিরভাগ জঙ্গিবাদের মূল কারণ কি? এই কুফরি ফতোয়া, এ তাগুত, এ কাফের, এ অমুক, এ তমুক। এবং আপনি জানবেন এদেরকে তৈরি করেছে কারা। আপনারা জানেন যে আফগানিস্তানে এবং তুর্কি কি বলে ইরাকে দীর্ঘ সময় যুদ্ধ হয়েছে, হয় নাই? এই যুদ্ধ দুটা চালানোর পিছনে ছিল কি? আমেরিকা। কে বলেন? আমেরিকা মূল কি? ইহুদি। কংগ্রেস কি? ইহুদি। আমেরিকা আফগানিস্তানে সারা দুনিয়ার পাসপোর্ট লাগে না, কিছু লাগে না, ভিসা লাগে না, ওখানে চলে আসে সবাই। ওখানে গেল, যুদ্ধ করলো, কি রাশিয়া হেরে গেল, চলে গেল। এরপরে যুদ্ধ লাগাই দিল কি? হিকমত ইয়ারার কার মাঝে? রাব্বানির মাঝে। এই রাব্বানি আর হিকমত ইয়ারের মাঝের যুদ্ধটা, রাশিয়ার সাথে যারা যুদ্ধ করলো মুসলমানকে দিয়ে, এই যোদ্ধাদের আবার আপোষের মধ্যে যুদ্ধ লাগাই দিল। আপনি যান ফিলিস্তিনে, আল ফাত আর হামাস দুইটাই মুসলিম দল, সবাই যুদ্ধ করছে, বাইতুল মাকদেস কি করবে? আজাদ করবে। আবার দুইজনে একদল আরেকদলকে মেরে বলে, ও বলছে আমি শহীদ, ও বলছে আমার শহীদ হয়েছে, ও বলছে আমার শহীদ হয়েছে। দুইজন মুসলিম একসঙ্গে যুদ্ধ করে মারা গেলে দুইজন শহীদ হয় না জাহান্নামী হয়? আল কাতিলুল মাকতুল কিলাহুমা ফিন্নার ইযা ইলতাকাল মুসলিমান বিসাইফাইহিমা। দুইজন মুসলিম যখন একে অপরের যুদ্ধ করে তলোয়ার নিয়ে, যে মরে গেছে আর যে মারছে দুইজনই জাহান্নামী। সাহাবা একরাম বললেন যে মারছে সে তো জাহান্নামী, কারণ একজনকে হত্যা করছে। তবে যে মরে গেছে সেও তো পাইলে ও আগে বসাই দিত, ঠিক না? সারা দুনিয়াতে মুজাহিদ বাহিনী তৈরি করে বম বানাইতে হয় কেমনে শিখিয়ে পাঠাই দিল সারা দুনিয়াতে। আর এদের পলিসি কি? সরকারের সঙ্গে লাগাই দাও। কার সঙ্গে? কারণ সরকার বাহাদুরের সঙ্গে যদি দাড়ি টুপি নিয়ে কেউ লেগে যায়, তাহলে ওই দাড়ি টুপিওয়ালাই মরবে না যত দাড়ি টুপিওয়ালা সব মরবে? সবাই শত্রু হবে। সবার ব্যাপারে সরকার ভিন্ন ধারণা চিন্তা ভাবনা করবে, করবে না? করবে না। তার আফগানিস্তানে আর কোথায়? ইরাকে এদেরকে যুদ্ধ শিখালো, এদেরকে জিহাদ শিখালো, এদেরকে বম বানানো শিখালো। হেরে গেল কে? আফগানিস্তান, কি বলে রাশিয়া। আবার ঘুরে ফুরে ওই আফগানিস্তান কার কবজায় এখন? তাহলে কি ওখানে মুসলমানদেরকে দেওয়ার জন্য আসছিল? যুদ্ধ আর বম বানানো শিখাইছিল কি মুসলমানদেরকে দেশ দেওয়ার জন্যে? না। ইরাকে যুদ্ধ হলো, জিতলো কে? ইরাক।
হেরে গেল কে? ইরান। এরপর ইরাক কোথায় গেল? আপনার যা পেপার পত্রিকা, ইরাক কই গেল? সাদ্দাম কই? তেল কই? ওই ইরাক এখন কার কবজায়? ওই যোদ্ধারা, ওই বম বানার লোকগুলি সারা পৃথিবীতে চলে গেল। এখন যদি কোনো দেশ বলে আমার দেশে জঙ্গিবাদ নাই, আমেরিকা লিস্ট উঠিয়ে দেয়, বলে এই দেখো তোমার দেশের ওই লিস্টে নাম আছে কার? দাড়িওয়ালা আর টুপিওয়ালা। আর দাড়িওয়ালা টুপিওয়ালা 10 জন হলে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমরা কি বলি? ড্রাইভারের দোষ। বলি না? বলি না? না বলি কোম্পানি, জাপানি যে একটা গাড়ি বানাইছে ল্যান্ড ক্রুজার, তার দোষ। বলি না? বলি না? স্বাভাবিক এটা। কিন্তু ইসলামের যদি কোনো ড্রাইভার কোনো ভুল করে, ওরে দোষারোপ করে না, বলে তার ইসলাম কোম্পানির দোষ। বলে না? বলে না? 2-4 জন করতে পারে অন্যায়, তো ওদেরকে ধরো মারো, ওরা অন্যায় করছে না, ওরা না, বরং পুরা ইসলাম মানে কোম্পানির দোষ হয়ে যায়। হয় না? হয় না? এই মিডিয়াতে এই প্রচারটা করে কারা? ইহুদিরা। কারণ জানেন মিডিয়া পৃথিবীর সবচেয়ে এখন বড় শক্তিশালী কি অস্ত্র? পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র কি? মিডিয়া। আর এই মিডিয়া তো অপপ্রচার করছে। আল্লাহ নবী আলাইহিস সালামকে একজন ব্যঙ্গাত্মক ছবি আঁকলো ফ্রান্সে, আবার ওকে আরেকজনকে দিয়ে মারালো, আবার ও ফের চেচনিয়ার মুসলিম। এই সব কিছুর নাটকের পিছনে কে? আর আমরা খুব চিল্লালাম, হ্যাঁ খুব বড় বীর বাহাদুর। দেখেন না এখন আমরা যাকে তাকে খালিফাতুল মুসলিম বানাই দিচ্ছি। একবার ইরানকে বানাই দিচ্ছি, খোমাইনিকে বানাইলাম কিছুদিন, তারপরে বানাই দিলাম কাকে? ফতেহের একে, তারপরে এখন এরদোগানকে, অমুককে তমুককে। বানাই না? এর মূলে কারণ কি? কেন এদেরকে আমরা বানাই? এদেরকে খালিফাতুল মুসলিমের এর সার্টিফিকেট দিই কেন আমরা? এর পিছনে কারণ কিন্তু ইহুদিরা। ইহুদিরা। সেদিনকে একজন দেখলাম যে সারা জীবন সৌদির বিরুদ্ধে বলেছেন, সত্য কথা সেদিনকে দেখলাম, কালকে দেখলাম মনে হয় ভালো বলছেন। না, সৌদি আরবের ওখানে ইসলামী নিয়মকানুন আছে আলহামদুলিল্লাহ। ওই দেশের সরকার রাজতন্ত্রের বিরুদ্ধে এটা মিডিয়ার বানানো কথাবার্তা আমরা শুনি। বা চমৎকার একটা কথা ওনার মুখ দিয়ে বাইরে হয়েছে দেখলাম। ধন্যবাদ জানাই আমরা তাকে, থ্যাংকস জানাই, ভেরি ভেরি থ্যাংকস জানাই। বন্ধুরা, আমি বলতেছি এই সারা পৃথিবীতে জঙ্গিবাদের নামে যা কিছু হয়, বাংলাদেশেও যেটা হয়, যে জঙ্গিবাদের বলেছি ধর্মকর্ম দেশ এর সার্বভৌমত্ব নেই। ওরা ইসলামের, ওরা মুসলিমের, এরা দেশের, এরা জাতির, এরা সার্বভৌমত্বের শত্রু। এরা কখনো এদের দ্বারা কোনো ইসলামও আসবে না, বরং ইসলাম ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে। এই জন্য বন্ধুরা, বিষয়টা অনেক জটিল, কিন্তু আমরা কিছু নীতিমালা মাথায় মনে রাখি, তাহলেই বুঝবো ব্যাপারটা অনেক কঠিন। সারা পৃথিবীতে দেখেন আইএস এক সময় কি হয়ে গেল? খালিফাতুল মুসলিম হয়ে গেল। কেন? ওই আইএস সুন্নিদেরকে তকবীর পড়ে পড়ে মাথা কি করতেছে? এই আইএস কার বানানো? ইসরায়েল এবং ইরানের। ওকেও আমরা খলিফাতুল মুসলিম ফতোয়া দিই। ওদের ফতোয়া কি সব কাফের? কে কাফের মূলত? বন্ধুরা, ইসলামের ষড়যন্ত্রের মধ্যে সবচেয়ে বড় যারা আমাদের দুশমন, তারা কারা? ইহুদিরা। ইন্না লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিরা আমাদের বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। আপনি প্রত্যক্ষ পরোক্ষ, পিছনে সামনে ডানে বামে থেকে কিন্তু ওরা আপনার ক্ষতি করে যাচ্ছে। আমি বলবো কুফরি ফতোয়াকে ঠেকানোর দায়িত্ব আমাদের, যারা আমরা সিয়াকিদা মানহাজ বুঝি, যারা কোরআন সুন্নাহ আমরা বুঝি। কেউ কোরআন সুন্নাহর কথা বলে কুফরি ফতোয়া দেয়, তাহলে বুঝবেন ওর কোরআন সুন্নাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই। হয় ও মূর্খ, আর নয় ও নিজের মতো ব্যাখ্যা করে, আর নয় সে প্রবৃত্তির অনুসারী, নফসে আম্মারার অনুসারী। আবেগ উচ্ছ্বাস দিয়ে সে কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করে না, বিবেক দিয়ে বুঝতে হবে, আবেগ উচ্ছ্বাস দিয়ে না। এজন্য বন্ধুরা, আমরা আপনাদেরকে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি একটু বইটা থেকে আপনার কিছু পয়েন্ট নোট করতে চাই।
যে কুফরি ফতোয়া এটা নতুন কিছু না, আমরা জানলাম যেটা আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এটা শুরু হয়েছে। এবং যারা কুফরি ফতোয়া দিয়েছেন তারা কিন্তু কোরআন আয়াত দিয়ে দিয়েছেন। ইল হুকমু ইল্লা লিল্লাহ, এটা কোরআন আয়াত না সূরা ইউসুফের, তো কোরআন আয়াত দিয়ে ফতোয়া দিয়েছে। তো কোরআন আয়াতের ফতোয়া দিয়ে ওরা কি ঠিক ফতোয়া দিয়েছিল? তাহলে কোরআন হাদিস দিলেই সঠিক হয়ে যাবে এমন কথার জন্য আমাদের মাথায় না আসে। অপব্যাখ্যা হতে পারে, স্বার্থ হতে পারে, ভুল হতে পারে, অজ্ঞতা হতে পারে। আমাকে একজন এক খুতবার পরে প্রশ্ন করছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর বিধিবিধান দিয়ে ফয়সালা করে না সে কাফের, ফয়সালা করে না সে কাফের। আমরা আরও দুটো আয়াত আছে না সূরা মাইদাতে, যারা ফাসিক ওরা জালেম। তো আপনি বলেন কোন পর্যায়ে ফাসিক হবে, কোন পর্যায়ে জালেম হবে, আর কোন পর্যায়ে কাফের হবে? এই তিনটা তো আল্লাহ বলছেন, আপনি একটা জানছেন আর দুইটা কি আমাকে বোঝান। বুঝলাম আপনি এটা কাফের বলেন, তাহলে জালেম কোন পর্যায়ে গেলে জালেম হবে ওর একটা উদাহরণ দেন। ফাসিক কোন পর্যায়ে তো বলতে পারে না, একটা জানে আর দুইটা। মহান আল্লাহ বললেন তিনটা হুকুম আর আপনি একটা, সবগুলোই এক হুকুম লাগাই দিলেন, এটা কি অন্যায় হলো না? অবশ্যই হলো, অবশ্যই হলো। তাহলে আপনি তিনটার ব্যাখ্যা না জানি একটা নিয়ে কেন আপনি ফতোয়া দিচ্ছেন, এটা আপনি অন্যায় করছেন বন্ধু, এটা আপনার জন্য ঠিক হচ্ছে না, আপনি ভুল ব্যাখ্যায় যাচ্ছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কুফরুন দুনা কুফর, এই কুফরটা কি ছোট কুফরি, বড় কুফরি না। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝতে ব্যর্থ হয়েছেন, নাউজুবিল্লাহ। আর আপনি বলছেন ঠিক আছে। এই জন্য যখন খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সমর্থকদেরকে কাফের ফতোয়া দিয়ে তারা হারুরা নামক গ্রামে গিয়ে সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, ইবাদতে মশগুল থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমিরুল মুমিনিন আপনি অনুমতি দেন তার ওদের সাথে গিয়ে মোনাজারা করি, কথা বলি। বললাম যে তোমরা কেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার সমর্থককে কাফের বলছো, কি কারণ বলো? বলল উনি মানুষের হাতে কেন হুকুম উঠাই দিলেন, ফয়সালা কার হবে? আল্লাহর। মানুষের কাছে কেন হুকুমের দায়িত্বভার দিলেন? বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষের কাছে দায়িত্বভার দিয়েছেন, আল্লাহ নিজে স্বয়ং ফয়সালার জন্য মানুষের কাছে ভার দিয়েছেন। কয়টা কেমনে? কয় হেরাম অবস্থায় যদি কেউ জলচর পশু শিকার করে, আল্লাহ বলছেন ইয়াহকুমু যাওয়া আদলা মিনকুম, তোমাদের মধ্যে দুইজন ইনসাফকারী ব্যক্তি এটার ফয়সালা করে দিবে, সেটাই ফয়সালা হবে। তা আল্লাহ কি মানুষের হাতে উঠিয়ে দেয় নাই? কি বলেন? কয় হাদি ওয়াহেদা, ঠিক আছে তাহলে ঠিক আছে, এটা আলী রাদিয়াল্লাহু ঠিক করছেন। দেখেন কয় দুই নম্বরে যখন জামালের যুদ্ধ, উস্ত্রির যুদ্ধ হয়েছে, তো আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে আর একটা দল ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিপক্ষ দলের মানুষগুলিকে বন্দি করে তাদেরকে দাসী কেন বানাই নাই? যিনি আমিরুল মুমিন হবেন, বিপক্ষের সঙ্গে যুদ্ধ হলে গনিমতের মাল হবে এবং কি হবে, সেখান থেকে যারা যুদ্ধবন্দী হবে তাদেরকে দাসী বানাবে, তিনি করেন নাই কেন? বললেন যে বিপক্ষ দলে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তাকেও কি তোমরা দাসী বানাতে বলতেছো? কই না, এটা হয় না। আর সেটা যুদ্ধ যদি কাফের এবং মুসলমান হয় তাই না, দুই দলে যদি যুদ্ধ হয় মুসলিমদের, তাদেরকে মুমিন বলা যাবে না? যাবে না। সূরা হুজরাত পড়ে তাদেরকে মুমিন বলা হয়েছে। তাহলে বলো ওটাও ঠিক আছে, বুঝলাম। আর কি সমস্যা? কয়েক যখন ফয়সালার সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু পক্ষ থেকে প্রশ্ন উঠল যে আমিরুল মুমিনিন আর মুয়াবিয়ার মাঝে ফয়সালা, তো আপনি আমিরুল মুমিনিন কেটে দিলেন কেন? উনি আমিরুল মুমিনিন কেটে দিয়েছেন, তাহলে উনি আমিরুল শয়তান হয়ে গেছে। আমাদের দেশে বলে না যার পীর নাই তার পীর শয়তান, এরকম বলে না? এই যে এটা নতুন কথা না, তখনই বলছে যে আমিরুল মুমিনিন যখন কেটে দিলেন তাহলে উনি আমিরুল শয়তান হয়ে গেছেন, তাহলে ও কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আমরা মানি না তাকে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা হুদাইবিয়ার সন্ধির সময় যখন লিখা হচ্ছিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ এবং কাফেরদের সর্দারের মাঝে চুক্তি, ওরা বললো যে না রাসূলুল্লাহ তোমাকে আমরা মানি না, লেখো মুহাম্মদ আব্দুল্লাহ এবং মক্কার কুরাইশদের নেতাদের মধ্যে চুক্তি হচ্ছে। তা আল্লাহ নবী বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু লিখতেছিল ওই চুক্তিনামাটা, বললেন যে আমার নামটা কেটে দাও, এই রাসূলুল্লাহ কথাটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু বললেন যে না, আমি আমার হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দ কাটতে পারবো না। আল্লাহ নবী আপনারা জানেন যে উম্মি ছিলেন না, উনি পড়তে পারতেন না। তো বলেন আলী দেখো কোথায় আমিরুল এই রাসূলুল্লাহ শব্দটা কোথায় আমাকে দেখাই দাও, বলে এই যে। তা আল্লাহ নবী নিজের হাতে কেটে দিলেন। আব্দুল্লাহ আব্বাস বললেন, যদি রাসূলুল্লাহ কেটে দিলে তিনি রাসূল শয়তান না হয়, রাসূলুল্লাহ আল্লাহ রাসূলই থেকে যায়, তা আমিরুল মুমিনিন কেটে দিলে উনি আমিরুল শয়তান কেমনে হয়? দেখেন প্রায় 25,000 এরা সব কি হয়ে গেছিল, খারেজি হয়ে গেছিল এই কুফরি ফতোয়া দিয়ে। পরে বেশিরভাগই সব চলে এসেছিল সহিতে, কিছু থেকে গেছিল, ওই কিছুর থেকেই কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তবে এরা খুব খাতারনাক, খুব ডেঞ্জার। এরা ইসলাম ও মুসলমানকে ধ্বংস করার জন্য এই পয়জনগুলি খুবই মারাত্মক। আপনারা দেখেছেন যে করোনা ভাইরাসটা, এটা কতটুক ডাক্তাররা হিসাব করে দেখাইছে না? একবার দেখলাম যে 60,000 ভাগ করলে, মনে করেন একটা যদি সুই এখানে আপনি ফুঁড়ে দেন বা এক সুই পানি উঠান, একটা সুইয়ের সূচের মাথায় যে পানিটা, এটাকে 60,000 ভাগ করেন, ভাগ করলে যে এক ভাগ হয়, অতটুকু না এই করোনা ভাইরাসটা। সারা পৃথিবী কেঁপে গেছে, কারণ এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, এই যেটা হয়তো আপনি হিসাব করে চোখ দিয়ে দেখতে পারবেন না। যদিও এরা কম, কিন্তু মারাত্মক ভাইরাস, দিন ইসলাম মুসলিম জাতি সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য। তাহলে বিষয়টা বন্ধুরা, আপনি আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, ইয়াং জেনারেশন বিশেষ করে সাবধান থাকতে হবে। ছেলে কোথায় যায়, কি করে, কি পড়ে, কার সঙ্গে থাকে, কেমনে হয়, কি হয়। তাহলে এই কয়েকটা বিষয় আমি বলবো যে বিষয়টা কঠিন ও জটিল, এই বিষয়ে আমাদের পা বাড়ানো চলবে না। কেউ পাড়ালে তাকে ভালোবেসে টেনে নিয়ে আসতে হবে। সমাধান কি আমরা আপনাদেরকে বলবো। এবার আমি আপনাদেরকে আমার বইটা থেকে কিছু বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই। আপনারা আমার সঙ্গে একটু খেয়াল করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা আবেদন, মানে পুরো বিষয়টা আপনাদের কাছে আবেদন দিয়ে শুরু করছি। বর্তমান মুসলিম সমাজে কুফরি ফতোয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের জটিলতা ও সমস্যা সৃষ্টি হচ্ছে। কি করলে বা বললে সত্যিকারে কুফরি হয়, আর কি করলে কুফরি হয় না বা বললে, এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট কোরআন ও হাদিসের আলোকে সঠিক জ্ঞান থাকা জরুরি। কি বলেন, জরুরি না? কারণ এরা তো ধর্মীয় ময়দান থেকেই তো ফতোয়াটা জারি হচ্ছে না, হয় না? কেননা কোনো প্রমাণ ছাড়া মুসলিম ব্যক্তিকে কাফের ও মুরতাদ ফতোয়া দেওয়া বিরাট জঘন্য কাজ। বরং কাউকে কাফের বললে সে প্রকৃতভাবে কাফের না হলে সে কুফরি নিজের উপরেই ফিরে আসে। আমি আগেই বলছি, কোনো ডাক্তার যদি জানে যে যেই রোগটার কথা বলছি রুগী, তুমি এটার রুগী, যদিও সে রুগী না হয়ে থাকে, তাহলে ওই রোগটা ডাক্তারের হয়ে যাবে। আমার মনে হয় পৃথিবীর কোনো শারীরিক ডাক্তার যাচাই বাছাই ছাড়া কোনো রোগীকে বলবে যে এই রোগটা তোমার হয়েছে। কি বলেন? কিন্তু ধর্মীয় ময়দানে মাশাআল্লাহ এটা খুব সহজ, সহজ এই জন্যেই ইহুদির থেকে আসা, সহজ এই জন্যেই শয়তান থেকে আসা, সহজের জন্যেই মূর্খতার প্রতিফল, সহজের জন্যেই কোরআন সুন্নাহ অপব্যাখ্যা, এটাও শয়তানের কাজ, ঠিক না? সহজ এই জন্যেই প্রবৃত্তির অনুসরণ। কিন্তু যখন কোরআন সুন্নাহর আপনি অনুসারী হবেন, এটা সহজ জিনিস কি না বন্ধুরা। এবার আমরা একটু সামনে যাই, আপনাদেরকে দেখাই। কুফরি শব্দটা আমরা জানি, কুফর শব্দটা আমাদের সবার জানা, ঠিক না? কুফরের বিপরীত কি? ঈমান। ঈমান মানে বিশ্বাস করা, কুফর মানে অস্বীকার করা, অবিশ্বাস করা, সোজা অর্থ। কুফর শব্দ অর্থ কি? কোনো কিছুকে ঢেকে দেওয়া,
এই জন্য যারা কৃষক তাদেরকে আরবি ভাষায় কাফের বলে, কুফার কৃষক যারা। কারণ কি, তারা বীজ মাটির নিচে ঢেকে দেয়, এরপরে বীজ থেকে কি হয়, গাছপালা ফসল হয়। কাফেরকে যে ইমানের বিপরীত কুফরি, কেন তা কাফের বলা হয়? কারণ সে যে সত্যটাকে ঢেকে দিয়ে, সত্যটাকে সে ঢেকে দেয়, হকটাকে ঢেকে দিয়ে বাতিলটাকে কি করে, প্রকাশ করে, এই জন্য সে কুফরি বলা হয়। এই জন্য বন্ধুরা, কুফরি শব্দটা আমরা শুনলেই এই জন্য লাভ দিয়ে না উঠে আর একজনকে সেট করে দিই, এ কাফের হয়ে গেছে। এই জন্য কুফরি শব্দটা যেমন দিন থেকে খারিজ করে দেয় বড় কুফরি, ছোট কুফরি কিন্তু দিন থেকে খারিজ করে না। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলিমকে গালি দেওয়া এটা কি ফাঁসি কাজ, পাপাচার। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুমিনকে হত্যা করা কুফরি। আসলে কি বড় কুফরি? কি বলেন? ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, সূরা হুজরাত, দুই মুমিনের দুইটি দল যদি কি আপোষে যুদ্ধ করে, তাহলে একে অপরকে হত্যা করে, আল্লাহ বলছে ওরা মুমিন। তাহলে হত্যা কি কাফের হয়ে যায়? কোরআন বলছে হয় না, হাদিস বলছে কি কুফরি। তাহলে এটা কোন কুফরি? কোন কুফরি বলেন? এটা ছোট কুফরি। আপনি এখন কুফরি পাইলেই সেট করে দিলেন, সবার উপর আর ফতোয়া দিবেন, এটা কিন্তু ঠিক না বন্ধুরা। তাহলে কুফরি যেমন অর্থ দিন থেকে খারিজ করে, আবার দিনের মধ্যেও রাখে। কুফর শব্দের অর্থের মধ্যেই বিভিন্ন অর্থ আছে। তাহলে কুফর শব্দ পেলেই আপনি ফতোয়া দিবেন না কাফের হয়ে গেছে, এটা আমরা বুঝে আসছি ইনশাআল্লাহ। তাহলে আমরা শরীয়তের পরিভাষায় বুঝতে হলে, শরীয়তের পরিভাষা বুঝতে হলে শরীয়তের জ্ঞান লাগবে, ওস্তাদ লাগবে। আমাদের দেশে বহুত বড় বড় পণ্ডিত আমরা দেখেছি যারা পদস্খলন ঘটেছে, কারণ তার ওস্তাদ নেই। কোরআন বুঝছে নিজেই, হাদিস বুঝে নিজেই, মুফতি নিজেই না। এই জন্য আমাদের এই কুফরি ফতোয়া থেকে বাঁচার কারণগুলি আমরা পরে বলবো। তো এটুকু আমরা বুঝলাম যে কুফরি শব্দটা যেমন বড় কুফরি অর্থ হয়, যেমন আল্লাহ নবী বললেন যে আমি গিয়ে দেখলাম জাহান্নামের বেশিরভাগ মহিলা। সাহাবায়ে বললেন কেন? বলে এক ফুর না, বলে তারা কুফরি করে। এক ফুর না মানে তারা কুফরি করে। সাহাবায়ে কেরাম বললেন কি আল্লাহর সঙ্গে কুফরি করে? কয় না না না, এক ফুর না আশায়ের বা আশির, তারা স্বামীদের সাথে কুফরি করে। বলে স্বামীদের সাথে কুফরি মানে? কয় স্বামীরা ভালোবাসা সব কিছু ঠিক ঠিক সব দেয়, কোনো এক ঈদে গিয়ে হয়তো পারে নাই, টাকা নাই, বলে তোমার জিন্দিগি তোমার একটা ভালো শাড়ি কিনে দেওয়া নাই। এই যে সারা জীবনের এহসানকে অস্বীকার করা, এটাও কুফরি। এটা কিন্তু বড় কুফরি না, বড় কুফরি না। আমরা কিন্তু এই যে কোরআন সুন্নাহ বুঝতে পারি, কুফরি পেলেই কাফের, মুশকিল। এই অর্থ আপনি ডিকশনারির 5টা শব্দ, আমি একটা মাদ্রাসায় গেলাম, একটা ইসলামী মাদ্রাসা, তো অনেক কিছু মুক্ত মুক্ত। আমি জিজ্ঞেস করলাম, একটা ছাত্র নিয়ে আসে, ভালো ছাত্র, আমি বললাম যে বা শব্দ দিয়ে 10টা শব্দ বলো আরবি। তো বললো বাপ, বাপ মানে দরজা, বাকারা মানে গাভী, এরপরে খোঁজ করে পাই না। আমি বললাম যে 2টা শব্দ বা দিয়ে বলতে পারে, ও কোরআনের বা দিয়ে কত শব্দ আছে কি করে বুঝবে? ঠিক না কথাটা? তাহলে আমি বলবো যে কুফরি শব্দ শরীয়তের শব্দ, এটা আপনার ডিকশনারি থেকেই অনুবাদ করে দিলে হবে না। কিছু কুফরি হয় এবং কিছু হয় না, এটা মনে রাখতে হবে। কুফরির প্রকার দেখেন আপনারা। কুফরি যেমন কি বলে, বড় কুফরি আছে, এমনকি ছোট কুফরিও আছে। দেখেন বড় কুফরি, তো বড় কুফরি কেমনে হয়, ছোট কুফরি কেমনে হয়? বড় কুফরি দিন থেকে খারিজ করে, ছোট কুফরি করে না। বড় কুফরি ঈমান নষ্ট করে, ছোট কুফরি হয়তো আমল নষ্ট হতে পারে, ঈমান নষ্ট হয় না। বড় কুফরি স্থায়ী জাহান্নামে বানায়, ছোট কুফরি বানায় না। তাহলে আপনি ছোট আর বড় কুফরির পার্থক্যই জানেন না, আপনি কুফরি ফতোয়া দিচ্ছেন। অ্যান্টিবায়োটিক আছে না, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, সব কি পাওয়ার সমান? সব রোগের কি একই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়? চোখের আর চোখ ব্যথা, আর পা ব্যথা, আর পেট ব্যথা একই? তাহলে বন্ধুরা
আপনি ডাক্তার সেজে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না। এখানে আল্লাহ বলছেন কি দেখেন, ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, কিছু ঈমান আনছে কিছু কুফরি। তাহলে ঈমানের বিপরীত যখন শব্দ, তখন সেটা কুফরি বোঝানো হয়েছে। তাহলে আপনি না বুঝে যদি অনুবাদ করেন তাহলে তো মুশকিল। দেখেন এখানে আপনারা বড় কুফরি 5 প্রকার। বড় কুফরি 5 প্রকার কি কি? যারা কুফরি ফতোয়া দিচ্ছেন হাজির করে আমার কাছে। একজন এসে বলে, শেখ যুবক কম বয়সে, কিসে কিসে কাফের হয়, ঈমান নষ্ট হয়, নওয়াকিজ ঈমান কি, আমাকে বোঝানো, মানে কী করবো এটা দিয়ে, কয়টা আমার খুব জরুরি। আমি বললাম, তুমি যদি একজন মানুষ উজুই না জানে, ওই লোকটার উজু ভঙ্গ শেখার দরকার আছে? কি বলেন আপনারা? উজু কেমনি করতে হয় জানে না, উজু করেও না। মানে উজু যে জন্য দরকার, নামাজের সালাতের জন্য উজু দরকার, তাওয়াফের জন্য উজু দরকার, আর কোরআন স্পর্শ করার জন্য উজু দরকার। 3টা আমলের জন্য উজু শর্ত। তো কোরআনও পড়ে না, তাওয়াফও জিন্দগিতে করে না, ও নামাজও পড়ে না, তো ওর উজু ভঙ্গ শিখার কি দরকার? কথাটা বুঝে আসছে? আমি বলি, তুমি আমাকে বলো ঈমান কি, আগে ঈমান কি বুঝাও। তো পারে না। আচ্ছা, ঈমান তুমি বুঝো না। আমি বললাম, ঈমানের স্তর কয়টা বলো আমাকে, ঈমানের রুকুন কয়টা বলো আমাকে। তো যে ঈমান জানো না, সে ঈমান ভঙ্গের কারণ শিকার কি দরকার? ঠিক না ঠিক? এরকম মুফতিরাই কিন্তু কুফরি ফতোয়া সাধারণত দিয়ে থাকে। ঈমানের সংজ্ঞা দিতে পারবে না, ঈমানের কয়টা স্তর বলতে পারবে না, তার রুকুনগুলি যদি বলে 6টা ঈমান, আমানতু বিল্লাহ, তবে আমানতু বিল্লাহ মানে কি বুঝাও? আমানতু বিল্লাহ শব্দটা বলার সঙ্গে সঙ্গে 4টা জিনিস আপনার উপরে ফরজ হয়ে যায়। কি বলতে পারবেন? আমানতু বিল্লাহ বললে 4টা জিনিস আপনার প্রতি ফরজ। কি 4টা বলেন আল্লাহর ব্যাপারে? মাত্র 2 জন হাত, আর বাকিরা লজ্জা না বলেন। আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, ঠিক না? আল্লাহর কাজ রুবিয়তের প্রতি ঈমান, আল্লাহর আসমা সিফাতের প্রতি ঈমান, এবং আল্লাহর ইবাদত উলিয়াতের প্রতি ঈমান। আল্লাহর উজুদ কি, কেমনে হয়, উলুহিয়াত কি, রুবিয়ত কি, আসমা সিফাত কি, আপনি ঈমানই বুঝেন না, ঈমান ভঙ্গের কারণ নেই ব্যস্ত। পরে আধা ঘন্টা ধরে আমার কাছে অনেক মানে ওইটাই জানতে চাই ঈমান কি। পরে বুঝতে পারলাম যে ওই দলের পোলাপান, নিজের ঈমান আছে কিনা খবর নেই, আরেকজনের ঈমান নিয়ে খুব ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বন্ধুরা, ঈমান যে আমি বলবো এখানে, আপনারা ইনশাআল্লাহ আমি বলবো যে এই বইটা ওয়াহিদিয়া লাইব্রেরি ছাপছে রাজশাহী থেকে। আমি বলবো যে আপনাদের নেতৃত্বে বইটা যারা নিতে চান নিয়ে পড়বেন। এটা একটু ঠান্ডা মাথায় কিন্তু পড়তে হবে। তাড়াহুড়া পড়লে কিন্তু শেষে যে লেখক তারও কাফের বানাই দেবেন, কাইবাটা লিখে কি করছে এগুলা। পারলে কি করবেন, আল্লাহর উপরে ফতোয়া দিয়ে দিবেন। দেখেন খারেজি যারা, দেখেন আল্লাহর উপরে ফতোয়া দেখেন, শুনেন একটা, শুনেন মাসালা শুনেন। কয় যে কবিরা গুনাহ করে তওবা ছাড়া মারা যাবে, তারে চিরস্থায়ী জাহান্নাম দেওয়া আল্লাহর প্রতি ফরজ। কার প্রতি ফরজ? আল্লাহর উপরে ফতোয়া যে আল্লাহ তোরে দিতেই হবে, না হলে আল্লাহ তো যে কি করবে আল্লাহ জানে। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, মানে শয়তান যখন মাথায় চড়ে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে, আপনারা পাবেন এই কথাটা কয়েকবার রিপিট হয়েছে, যে যারা এই কুফরি ফতোয়ার মাথায় যাদের ঢুকছে, এরা লাগাম ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে উঠে খুব দৌড়াচ্ছে, আর যারাই ওর বিপরীত করছে কাফের 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 কাফের। এই লাগামহীন ফতোয়া কিন্তু এটা। তাহলে কুফরির যে 5টা প্রকার আছে, কুফরুল তাকযীব, কুফরুল ইবা, কুফরুল ইরাজ, কুফরুল কিছু আমি জানি না, কুফরি ফতোয়া দিলাম। কোন এই লোকটা যে কাফের, কোন কারণে সে কাফের? আমি আপনাদেরকে তাহলে এখানে কুফরির প্রকার আছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দ্বিতীয় প্রকার কি? ছোট কুফরি। ছোট কুফরি, এই কুফরি আমলে হয় যা
শাস্তিযোগ্য পাপ, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী বানায় না। ইহা সর্বপ্রকার পাপরাজিকে শামিল করে, কারণ পাপের কাজ করা কুফুরির স্বভাব। যেমন প্রতিটি নেকির কাজকে ঈমান বলা হয়, তেমনি প্রতিটি পাপকে কুফুর বলা হয়। ইহা শুকর তথা আনুগত্য সহকারে আমল করার বিপরীত। আপনি ছোট কুফুরি, তারা আপনার কোন কোনগুলি ছোট কুফুরি জানতে হবে। আমি জাস্ট একটু আপনাদেরকে বইটা থেকে সম্পর্কে সাধারণ একটু জ্ঞান দিতে চাই। বড় ছোট কুফুরির মধ্যে পার্থক্য আগেই বলেছি। বড় কুফুরি চিরস্থায়ী জাহান্নামী দিন থেকে খারিজ করে, ছোটটা করে না। মরে গেলে বড় কুফুরি চিরস্থায়ী জাহান্নামী, ছোটটা করে না। বড় কুফুরি ইত্যাদি ইত্যাদি পার্থক্যগুলি আমাদের জানা দরকার। 5টা এখানে পার্থক্য দেওয়া আছে। কোরআন হাদিসে কুফুর শব্দ পাপ অর্থে ব্যবহার এবং এ অর্থের বর্ণায় বিদ্বানগণের মতবাদ। জি, কোরআন হাদিসে কুফুর শব্দটা পাপ অর্থে এসেছে, আর আপনি কুফুর মানে দিন থেকে বের করে দিলেন। বড় মুফতি মাশাআল্লাহ, কারণ ডিকশনারিতে লেখা আছে কুফুরি মানে, ডিকশনারির হুজুর, ডিকশনারির মুফতি। ডিকশনারিতে মুফতি হওয়া যায় না, শব্দের যে একটা অর্থ শেখা যায়। এই জন্য বন্ধুরা, আমরা কখনোই এই কুফুর শব্দ পেলেই, এখানে যেরকম বলছে, যে ব্যক্তি তার বাবার পরিচয় দিবে না সে কাফের হয়ে গেল। আবার কাফের মানে দিন থেকে খারিজ হয়ে গেল না। এভাবে দেখেন আপনারা, এরকম হাদিসে আসছে, ওইটাই হাদিস মনে হয়, সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালহু কুফর। আপনারা দেখেন, সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালহু কুফর। একজন মুসলিমকে গালি দেওয়া কি পাপের কাজ, আর হত্যা করা কুফুরি কাজ। আবার আল্লাহ বলছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, দুইটা মুমিনের দল যদি আপোষে কি একে অপরকে হত্যা করে, আল্লাহ মুমিনরা হত্যাকারী সাব্যস্ত করছেন, আর এখানে বলছেন রাসূল সে কাফের। তাহলে এই কুফুরির অর্থ কি? আপনি বলেন কোরআন হাদিসের বিপরীত না, এই কুফুরির অর্থ কি? ছোট কুফুরি। এরপরে আমি আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই, এই বিষয়টা বাদ দিই। এখানে আমাদের খেয়াল করেন, কুফরি ফতোয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ 2টি মূলনীতি। এই মূলনীতি আপনাকে মনে রাখতে হবে। কি? একই ব্যক্তির মধ্যে ঈমান ও ছোট কুফরি একত্রিত হতে পারে। বলছি কথা, আমি বলছি না, ঈমানও আছে, ছোট কুফরিও আছে। এখন ওই ছোট কুফরিকে আপনি বড় মনে করে ওকে বের করে দিলেন, এটা অন্যায় হবে না? হবে না? অন্যায় হবে। তাই যেমন দেখেন, আরেকটা মূলনীতি, আমি এগুলি বলি, হেডলাইনগুলি আপনাকে একটু। দ্বিতীয় মূলনীতি, কুফরি ফতোয়া এক বিপজ্জনক ও ভয়ঙ্কর বিষয়। একটাই যথেষ্ট, যাকে কাফের বলতেছে সে কাফের, নিজে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহর, কাফেরকে কাফের না জানা নিজে কাফের হয়ে যায়। দেখেন একটা মাসালা কি, নিজের কাফের, যে স্বঘোষিত কাফের, নিজে ঘোষণা করছে আমি কাফের, দিন মানে না, বা সে যেই ধর্মে বা যেখানে সেটা কুফরি ধর্ম, তো সেটা ঠিক আছে, কাফের না জানা কাফের হয়ে যায়। খেয়াল করেন, কোনো স্বঘোষিত কাফের বর্জনে সে কুফরি দলে মতে আছে, তাকে কাফের না জানে নিজে কাফের হয়ে যায়। সিরিয়াস না? আবার কোনো মুমিন মুসলিম যারা পরিমাণ ঈমান আছে, তাকে কাফের ফতোয়া দিলে নিজে কাফের হয়ে যায়। খুব ডেঞ্জার বিষয়। আবার বলবো, একজন কাফের, আসলে সে কাফের, কিন্তু তাকে আপনি কাফের মনে করছেন না, এবং না করার পিছনে কোনো কারণ নাই, জেনে বুঝেই, তাহলে নিজেই কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এই ফতোয়াটা সেট করে, কয় অমুক অমুক তাগুত কাফের, অমুক তুমি যদি না মনে করো তুমিও কাফের হয়ে যাবা। তা আসলে কি সে কাফের কিনা সেটা তো প্রমাণ হতে হবে। তাহলে বিষয়টা বিবেচনা, কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সবচেয়ে শর্ত, কুফরি ফতোয়ার শর্তগুলো আমাদের জন্য সবচেয়ে জরুরি। তাহলে এই বিষয়টিতে আমরা মাথায় রাখি যে ছোট কুফরি ঈমানের সঙ্গে থাকতে পারে। আরেকটা কি, কুফরি ফতোয়ার ভয়ঙ্কর পরিণাম। দেখেন আপনারা, এই পরিণামটা কিন্তু মারাত্মক। আর এই পরিণাম
আমরা জানি অনেকে এখন বলে বেনামাজি কাফের, এরকম ফতোয়া শুনছেন আপনারা? এখন অনেক বোনরা ফতোয়া দেখে স্বামী কাফের হয়ে গেছিল জায়গা, হালকা ফ্যানগুলো ছেড়ে দেন, গরম লাগতেছে মনে হয়, ফ্যানগুলি হালকা ছেড়ে দেন, গরম মনে হয়। আপনার গরম লাগছে না একটু একটু নাকি? জি, হালকা করে ছেড়ে দেন। আমি আর সময় নেব না, আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। কুফরি ফতোয়ার ভয়ঙ্কর পরিণাম। আমার কাছে একটা ফোন আসলো আমাদের জানাশোনার মধ্যে, তার 3 সন্তান বাড়িতে নেই। কি হয়েছে? তার স্বামী নামাজ পড়ে না, ফতোয়া শুনছে। এই প্রশ্ন, যাদের প্রশ্ন আছে প্রশ্ন আপনারা লিখে পাঠাবেন, ঠিক আছে? এখন এই ফতোয়া বেনামাজি কাফের, ওকে? এই ফতোয়ার ভিত্তি করে এখন অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, যে অলি ছাড়া বিয়ে হয়েছে, বিয়ে বাতিল। এখন অনেকেই বলে আমার তো অলি ছাড়া কোর্টে গিয়ে বিয়ে হয়েছিল, কাজীখানে বিয়ে হয়েছিল, আমার তাহলে কি হবে? এই নিয়ে বহুত ঝামেলা। ফতোয়া দেওয়া এক জিনিস আর বাস্তবায়ন করা আর এক জিনিস। তাহলে আমরা ফতোয়াটা দিচ্ছি যে, বলতেছি যে কোথায় কোথায় গিয়ে লাগতেছে জিনিসটা আমি চিন্তা করতেছি না। এই জন্য বন্ধুরা এখানে বলবো যে কুফরি ফতোয়ার ভয়ঙ্কর যে পরিধিটা, এটা আমাদের 2-1টা শুরু দেখেন। তার জন্য তার স্ত্রীর হারাম হয়ে যাবে। আপনি যাকে কাফের ফতোয়া দিচ্ছেন, সত্যি কাফের হয়, তার স্ত্রী হারাম হয়ে যাবে। তো এই ফতোয়া কি দেওয়ার আপনার অধিকার আছে ওই ব্যক্তিটাকে? না। ফতোয়া দিতে হলে শরিয়া লাগবে, ইসলামী দেশ লাগবে, ওই দেশের শরিয়া কোর্ট লাগবে, শরিয়ার জাজ লাগবে। উনি তাকে যাচাই বাছাই করে ওখান থেকে ফতোয়া সাব্যস্ত করবেন, তারপরে, তার আগে না। আপনি বলতে পারেন, দেখেন খেয়াল করেন, বলতে পারেন বেনামাজি বেঈমান। একজন যদি বলে আমি নামাজ পড়ি, আমি কি বেঈমান? আপনি কি বলবেন? বলবেন বেনামাজি বেঈমান। বলে আমি কি বেঈমান? কয় না, বেনামাজি বেঈমান। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? ওকে ফতোয়া দেওয়ার আপনার অধিকার নেই, ওকে দিতে হলে কোর্টে নিয়ে যেতে হবে, জিজ্ঞাসা করবে, সাক্ষী নিবে, কি খবর, ওকে বুঝাবে, সব কিছুর পরে ফতোয়ার উপর সাব্যস্ত জারি হবে। আপনি জারি করার কেউ না। এই পার্থক্য দুইটা আমরা বুঝি না। এরা তাগুত, এরা কাফের। ওদেরকে যারা মানে, ওদের যারা চাকরি করে, অমুক করে তমুক করে, সব নাউজুবিল্লাহ। কোথায় পেলেন আপনি ফতোয়া? এই ফতোয়া তো ইমাম ইবনে তাইমিয়া দিতে পারেন নাই, এই ফতোয়া তো সৌদি বোর্ড থেকে দিতে পারেন নাই, পৃথিবীর কোনো বোর্ড, কোনো মুফতি যাকে বলে কেউ দেয়নি। আমার দেশের চাঁদ নিয়ে একটা সমস্যা আছে না, আপনাদেরকে আছে নাকি? আমাকে অনেক জিজ্ঞেস করে, আমি বলি যে আমি যতটুকু জানি, এক দেশের চাঁদ দিয়ে আরেক দেশের মানুষ রোজা শুরু করা বা শেষ করা, ফতোয়া যারা জায়েজ বলেছেন তারা বলছেন ওই দেশের সবাই যদি একসাথে হয়, কেউ করবে কেউ করবে না, এরকম ফতোয়া আমার জানা নেই। কিন্তু আমার দেশে মাশাআল্লাহ মুফতি সাহেব নাকি এরকম আছে, ফতোয়া একজনে দিয়ে 2জনকে নিয়ে ঈদের নামাজ করে, 2জনকে নিয়ে ঈদের সাথে দেখা তার বাড়ির ঘরের ভিতরে মুফতি। তাহলে আপনি নিজে নিজেই মুফতি সেজে যাবেন, এমনটা তো ঠিক হবে না। তাহলে আমরা এখানে আপনি বউ হারাম হবে কি না, মুসলিম হয়ে মরল কি না, কবরস্থানে কবর দেওয়া যাবে কি না, সে উত্তরাধিকারী পাবে কি না, তার এই অবস্থায় কী কী ইত্যাদি যে বিষয়গুলো ঠিক আছে, আপনি বলতে পারেন এই সমস্যা দাঁড়াবে। কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে ফতোয়া আপনি জারি করার আপনার অধিকার নেই, এ কথা মনে রাখবেন। তাহলে ফতোয়াটা আপনার দেওয়ার অধিকার, ফতোয়া দিতে পারেন, কিন্তু ফতোয়া বাস্তবায়ন কোনো গোষ্ঠী ও ব্যক্তির উপরে করার আপনার সঙ্গী নাই, শক্তি এই নাই, অধিকার নেই। এটা ছিল ব্যক্তি, এটা কোনো দল মত, কাউকে যদি ফতোয়া দেন তাহলে কি হবে? আমি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো। কুফরি ফতোয়া কী জন্যে দেয়, এর কারণগুলো কি? 1 নম্বরে অজ্ঞতা, 2 নম্বরে প্রবৃত্তির অনুসরণ, 3 নম্বরে মুতাশাবিহাত তথা রূপক আয়াতের অনুসরণ। রূপক আয়াতের উপর ঈমান আনতে কিন্তু ব্যাখ্যা করা। আলিফ লাম মিম কি অর্থ? আল্লাহ জানেন, কই না আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ আর লামে জিবরিল। তারপরে
কয় যখন তিনজন একসঙ্গে থাকে, তিনজন একসঙ্গে, মানে সব ফানাফিল্লা, এরপরে পীর, এরপরে সব একসঙ্গে হয়ে গেল। বাহ, কি সুন্দর একটা ব্যাখ্যা হয়ে গেল। এরকম কিছু আয়াতের ব্যাখ্যা। তারপরে কি, প্রকৃত রাব্বানি আলেমদের থেকে বিচ্ছিন্ন দূরে অবস্থান। বন্ধুরা, আলেম একটা আছে পেট পকেটের, ওনার চর্চা বাস এই দুটার মধ্যে যে আসবে এইটুকুনি চর্চা করেন। আর একটা আছে কি পাবলিক, মাশাল্লাহ ওয়াজ মাহফিলে উঠে যেই ওয়াজ করলে কি বাড়ে, শ্রোতা বাড়ে, ভেওয়াজ বাড়ে, বাহ, খুব গা কেসা কাহিনী গল্প, এরা হল কি পাবলিক। 3 নম্বরে ভাড়াটিয়া। 4 নম্বরে কি, যারা কোনো গোষ্ঠীর দলের, এদেরকে ভাইরাল কি হাইলাইট করা হয়, বিশ্ববিখ্যাত বানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, একটু আগে আমাকে বলছিলেন যে সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া ততক্ষণ পর্যন্ত হয় না বাংলাদেশের অমুক হুজুরের সিগনেচার না হলে। উনি একজন ফতোয়া বোর্ডের মানে প্রধান, চিন্তা করা কয় উনি 10টা ভাষার পণ্ডিত, যখন যে দেশে যায় ওই ভাষায় গিয়ে বক্তব্য দেয়। বাংলা ছাড়া উনি আরবিও জানেন না, ইংলিশ বললে 5টা জায়গায় 10টা ভুল হয়। এই বাড়াবাড়ি আলেম, রব্বানি আলেম। 5 নম্বরে যারা রব্বানি আলেম, কোরআন সুন্নাহকে তারা চর্চা করেন, বুঝেন, বুঝায়, আমল করায়, কি পেলো কি পেলো না, আর কি দিল না আর পেলো না, না। এই রব্বানি আলেমদের সাহচর্য না থাকা এবং এই আলেমদের অভাব বাংলাদেশের মাটিতে প্রচণ্ড। আপনাকে একমত আমার সাথে? তো যেখান থেকে ফতোয়াটা জারি হবে ওইটাই নাই, সবাই এখন মুফতি হয়ে বসে থাকলে হবে। এরপরে দেখেন আপনারা প্রতিক্রিয়া মানে কি, ও মারে পিঠে, মুখ হয় তুমুখ হয়, এই করে ওই করে, জুলুম করে, এখানে মারলো ওখানে মারলো কাটলো। দেখবেন সবসময় যারা এই কুফরি ফতোয়ার সঙ্গে জড়িত ওরা দেখবেন সবসময় বলবে কি, এই ফিলিস্তিনে হয়ে গেল, আফগানিস্তানে হয়ে গেল, অমুক হয়ে গেল, তুমুক হলো, দেশেই হচ্ছে, ওই হচ্ছে, অমুক হচ্ছে, তুমুক হচ্ছে। এই জিনিসগুলো দেখবেন ওদের মুখ দিয়ে বেশি চলবে। প্রতিক্রিয়া, তাই প্রতিক্রিয়া হওয়ার কারণে কি আপনি অন্য কিছু করে ফেলবেন। আপনার সামনে আপনার মাকে আপনার বাবা বকা দিয়েছে, আপনি কি এখন বাবার পিঠের মধ্যে লাঠি ধরবেন? কি বলেন? এটাকে প্রতিক্রিয়া বলে। সেই জন্য কি আপনি তার কাফের ফতোয়া দিয়ে দেবেন? না। যদি কোন রাজা বাদশাহ জুলুম করে, ফাসেক হয়, ফাজের হয়, রাসূল বলছেন যদি তোমার পিটায় বাঁকা করে, তোমার ধন সম্পদ নিয়ে নাই, তবু তুমি সবর করো। আমি এখন না সবর না করে ফতোয়া দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে প্রতিক্রিয়ার কারণে, প্রতিবাদের কারণে আমরা কুফরি ফতোয়াতে চলে যাই। কিছু অগ্রহণযোগ্য ফিতনাবাজ আলেমদের ফতোয়া ও মতামতের অনুসরণ করো। ও বলেন আমাদের তো মুফতি আছে, অমুকে কইছে, অমুকে আছে, এখান থেকে কাট করে ওখানে ছাট করে ওরা ফতোয়া বানায়। বন্ধুরা, এই ধরনের ওকে যদি বলেন যে ঠিক আছে, ওকে যদি বলেন যে তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়েছো, এখন ফতোয়া স্ত্রীর রাখা দরকার, ভুল হয়ে গেছে, এখন কিন্তু ওই মুফতির কাছে আর ফতোয়া নেয় না, কারণ জানে ও মুফতি। তখন যাই ঠিকই ভালো রব্বানি আলেমের কাছে, ফতোয়া আমাকে বলেন তো কী হবে, কেমনে নেওয়া যায়। তাহলে কুফরি ফতোয়ার জন্য যাকে আপনি নির্বাচন করলেন, ওকে আপনার বহু তালাকের ফতোয়ার মুফতি নির্বাচন করেন না কেন? কারণটা কি? আসলে সে মুফতি না, কিন্তু এরকম ফতোয়া দিয়ে আপনার কিছু ঝাল মিটাই নিতে চান, কিছু রাগ মিটাই নিতে চান। এটা ঠিক না, এটা ইসলাম না। কোরআন সুন্নাহকে নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা একটু সামনে আগাই। কি করলে কুফরি হয় আর কি করলে কুফরি হয় না, এটা একটা বিষয়, ঠিক না? কি বলেন? অনেক বড় বিষয়। তাহলে আপনার এই বিষয়ে জ্ঞান আছে, কি করলে কুফরি হয়, কি করলে কুফরি হয় না? যদি জ্ঞান না থাকে, খবরদার এইদিকে আপনি আগাবেন না, আপনার এই সুযোগ নেই। আমি বলবো যে ব্যাপারে বাড়াবাড়ি করছেন, খবরদার, আপনি জানেন না কোন ব্যাপারে কুফরি হয়, কোন ব্যাপারে হয় না। তাহলে মনে করেন সালাত ত্যাগ করলে কুফরি হয় কিনা? 4 ইমামের 3 ইমাম বলছেন কুফরি হয় না। ইমাম মালিক,
ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম আযম রহমতুল্লাহ আলাইহি, তিনজনের মতে নামাজ ত্যাগকারী কাফের না। নামাজ যদি ইচ্ছা কেউ অস্বীকার করে কাফের, সবাই একমত। নামাজ কেউ যদি ইচ্ছা করে ত্যাগ করে সবাই একমত। অলসতা করে ত্যাগ করলে কাফের কি না? 4 ইমামের 3 ইমাম বলছে কাফের না, ফাসিক ফাজির। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন সে কাফের। তাহলে আপনি কি ইখতিলাফগুলি জানেন? কেন, কি, কিভাবে, কেমনে হয়, কখন হয়? অলসতা কাকে বলে, ইচ্ছা করে কাকে বলে, অস্বীকারটা কাকে বলে? মনে করেন আপনার কাজের মানুষ, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, নড়তে পারে না, সাধারণ মানে একেবারে মনে করে লেখাপড়া জানে না, ওই বললেন আদরকে যা বাবা নামাজটা পড়ে আগে, বলতে পারে না, এই রাখেন নামাজ, তোমার কী সব নামাজ কেমন করো, এরকম বলে ফেলতে পারে না? পারে না? পারে না? এই লোকটার এই মূর্খতার কারণে সে কাফের হয়ে যাবে? হবে না। তাহলে আপনি, এই জন্য আমরা আসতেছি একটা, তাহলে এখানে দেখেন কোন কোন বিষয় হবে, কোন কোন বিষয় হবে না, এটা আমাদের জানা জরুরি। আমরা বলবো এই বিষয়ে পা রাখার আগে আমাদের এই জিনিসগুলি জানা অতীব জরুরি, অনেকটা বড় বিষয়। আমি একটু সামনে যাচ্ছি আপনাদের শর্তগুলোর জন্য। দুটি বিষয় জানা একান্তভাবে জরুরি। প্রথমটি কি? আমি অনেক নিয়ে গেলাম, নির্দিষ্ট করে কাউকে কুফরি ফতোয়া দেওয়ার জন্য সুস্পষ্ট দলিল প্রমাণ দ্বারা ব্যাপারটা বোঝানো। আপনি যাকে কুফরি ফতোয়া দিচ্ছেন ওকে আগে বিষয়টা বোঝাতে হবে। আপনি নিজেই যদি না বুঝে থাকেন তো ওকে বুঝাবেন কি দিয়ে? ডাক্তার নিজেই চিকিৎসা বুঝেন না তো রোগীর চিকিৎসা করবেন কি দিয়ে? তাহলে বিষয়টা কঠিন না? কঠিন না? অনেক বড় কঠিন বিষয়। তারপরে কাউকে কুফরি ফতোয়া দেওয়ার জন্য যে শর্তগুলো, কি শর্ত? শর্ত রয়েছে, এই শর্ত ছাড়া কাউকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। কিছু আছে হ্যাঁ বাচক আর কিছু আছে না বাচক। সাবালক ও বিবেকবান হওয়া। কোন একটা ছোট বাচ্চা কোনো কুফরি কাজ করে ফেলছে, বলবেন কাফের? কোন একটা পাগল কোনো কুফরি কাজ করছে, বলবেন সে কাফের? তাহলে লোকটা সাবালক এবং সুস্থ বিবেকের অধিকারী কিনা, 1 নম্বর শর্ত। 2 নম্বর, কুফরি কথা বা কুফরি কাজ ইত্যাদি তার নিজ ইচ্ছায় ও স্বাধীনভাবে সংঘটিত হওয়া, তাকে যদি বাধ্য করে করা হয়। আম্মা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কাফেররা ধরে নিয়ে গিয়ে বললো কুফরি কথা বলো না, তো কেটে ফেলবো, তো বলে ফেলছেন। এরপর রাসূলের কাছে এসে হাজির হয়ে গেছেন, কাঁদতেছেন, কি হয়েছে? কয় আমি তো কুফরি কথা বলে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন, ঠিক না? এ বিষয়ে তার নিকট দলিল পৌঁছেছে এমন হওয়া, ঠিক আছে, এটা কুফরি ফতোয়া এবং তার কাছে দলিল পৌঁছে, দেখো এটা এই কারণে কুফরি, তুমি খবরদার এটা করো না, দলিল পৌঁছতে হবে। 4 নম্বর শর্ত কি? দলিল প্রমাণ বুঝতে তার কোনো অন্য কোনো প্রকার ব্যাখ্যা বা সংশয় নাই এমন ব্যক্তি হওয়া। দলিল প্রমাণ দিলেন, বুঝালেন কিন্তু তার সন্দেহ আছে, তার অন্য ব্যাখ্যা আছে, বা তার হয়তো অন্য কোনো চিন্তাধারা আছে, সেটাকেও দূর করতে হবে। তাহলে বন্ধুরা, পৃথিবীর একটা আপনার প্রশ্ন করি, পৃথিবীর কোনো মুসলিম দেশের কোনো শাসক যদি জিজ্ঞেস করেন যে আপনি আপনার দেশে কোরআন সুন্নাহর যে বিধিবিধান বাস্তবায়ন করছেন না কেন, বলবে যে আমি এটা মানি না। না, ওই জিজ্ঞেস করেন কোরআন সুন্নাহর চাইতে কি আপনার ইংরেজ বা আমেরিকার এর নিয়ম কারণ বেশি উত্তম? বলবেন না। তাহলে কেন করেন? করেন না কেন? কেন করেন না? ঠিক না? কি বলবে তখন?
ওটা করতে গেলে আমি পদে থাকতে পারবো না, আমার অমুক তমুক, বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্ন অজুহাত, বিভিন্ন কিছু দেখাবে না। সুস্পষ্ট আমি জানি না পৃথিবীর কোনো মুসলিম দেশের কোনো শাসক বলবে না ইসলাম অচল, মানি না, বা এটা সমান না, বা এটা উপযুক্ত না, অমুক্ত না, হয়তো এটা ওটা বলবে। তাহলে আপনি তাকে কুফরি ফতোয়া দেবেন, তার জন্য আপনাকে তাকে দলিল প্রমাণ দিতে হবে, বুঝাতে হবে, জানাতে হবে তার অজ্ঞতা, মূর্খতা, তার কোনো সংশয়, তার পদ, তার গদি, তার চেয়ার, কুর্সি, অনেক কিছু থাকতে পারে। এবং এখানে আপনাদের বলবো, প্রত্যেক, ভালো করে মাথায় রাখেন, প্রত্যেক কুফরিকারী কাফের হয় না, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না, প্রত্যেক বিদাতকারী বিদাতি হয় না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গেছেন, আপনারা এই বইয়ের মধ্যে আছে, পড়বেন। গিয়ে দেখছে ওইখানকার যারা ধর্মীয় পাদ্রী খ্রিস্টানদের, ওদেরকে সেজদা করে সম্মান করে। সিরিয়া থেকে ভেবছে মদিনায় গিয়ে প্রথম রাসূলের পায়ে সেজদাটা দিয়ে রাসূলকে সম্মান করবে, কারণ এই সম্মানের অধিকার কেউ যদি হয় উপযুক্ত, তো রাসূল হবে না, আর কেউ হবে না। ওইখান থেকে এসে কোনো কথাবার্তা নেই, রাসূলের সঙ্গে দেখার সাথে সাথে রাসূলের পায়ে সেজদা। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শিরক না? শিরক না? শিরক। আল্লাহ নবী কি ফয়সালা করলেন? মুশরিক হয়ে গেছে মানে কি? তাহলে কাফের, খালাস, জাহান্নাম, ইল্লা গর্দান ছেড়ে দাও। বলে এই দাও, কি করো, কেন করো? কয় এই ঘটনা, কয় শোনো, যদি কোনো পুরুষ মানুষকে সেজদা করা মনে থাকতো তো স্ত্রীকে স্বামীকে সেজদা করতে বলতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে মুশরিক ফতোয়া দিলেন? ওই তো শিরক অলরেডি করেই ফেলছেন। এই শিরিকাররা সব এরা মুশরিক। আমরা একটু বলি না, হতে পারছে বাধ্য হয়ে, হতে পারে জানে না। আচ্ছা, হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মক্কা বিজয়ের প্ল্যান প্রোগ্রাম চলতেছে, রাসূলের এই প্ল্যান প্রকাশ করে দেওয়া কুফরি কাজ, খেয়ানত করা কুফরি কাজ। লা ঈমান আলিমান লা আমানাতা লা, যা আমানতদারি না তার কি নাই, ঈমান নেই। কিন্তু তিনি মক্কার এক মহিলা মদিনা ছিল, চিঠি লিখে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মক্কা বিজয়ের করতেছে। যাক, চিঠি আনা হলো। এরপর উমর ফারুক বললেন, দা আনি আদ্রাবনু কাহাদাল মুনাফিক, ছেড়ে দেন এই মুনাফিককে, উড়াই দিই। কয় দাঁড়াও উমর, কী হয়েছে বলো তো? বলো যে সবার আত্মীয় স্বজন আছে যারা মদিনায় হিজরত করতে আছে, সবাই একটু সহযোগিতা পায়। আমি বাইরের মানুষ, মদিনায় মক্কায় আমার পরিবার ছেড়ে আসছি, কেউ নেই আমার। আমি চিন্তা মনে করেছিলাম আমার কিছু পরিবারের সহযোগিতা ওরা করবে। আমাকে বললো, মা জানো হাতিব বিন বালতাকে? বদরি সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ বলছে এ বলো আসে, তুমি যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে সব ক্ষমা করে দিলাম। সেটা হুদাইবিয়ার সন্ধির সাহাবী। সুবহানাল্লাহ। হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহু কুফরি কাজ করেছিলেন না করেন নাই? কুফরি ফতোয়া হয়েছিল। তাই বাদশা নাজ্জাসী নাম শুনছেন? হাবাসার। উনি যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়িয়েছিলেন না পড়েন নাই? পড়িয়েছিলেন। তাহলে উনি কাফের না মুসলিম? কাফেরের জানাজা পড়া যায়? কে পড়াইছেন? সর্বশ্রেষ্ঠ মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাজ্জাসী সাহেব কি ওনার হাবাসায় ইসলামী রাষ্ট্র কায়েম করছিলেন? কি বলেন আপনারা? করতে পারছিলেন? আইন তার বাস্তবায়ন করছিলেন? তো উনি কাফের, খালাস। কাফেরের জানাজা হয় কেন? এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন কেন? বন্ধুরা, তাহলে উনি পারেন নাই। আমরা ফতোয়া দেওয়ার সময় যদি এগুলি কথা ভুলে যাই, তখন কিন্তু কাফির ফতোয়া মধ্যে আসবে। এবং কি ডেঞ্জার অবস্থা, নিজের সালাত। এই জন্য মোনাফ যারা খারেজি আলী রাদিয়াল্লাহু কাফের বলেছিলেন, তাদের কিন্তু আলী রাদিয়াল্লাহু কাফের বলেন নাই। বলছে ওরা কি কুফরি হয়ে গেছে, কাফের হয়ে গেছে? কই না, ওরা তো ঈমান বাঁচানোর জন্যই করেছে আসলে। তাহলে ওদের এই মূর্খতাকে উনি কি ওজর হিসাবে কবুল করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদের এই কুফরি ফতোয়াটাকে ওজর হিসাবে কবুল করেছেন, তারা জানে না তাই করেছে। আর আমরা সেটাও মানতে রাজি না, খারেজি মানতে রাজি না। কিন্তু যে সহি আকীদা মানা যায়, ও কিন্তু ঠিকই তার জায়গা থেকে ঠিক কথাই বলেছেন। কাজী বন্ধুরা, আমাদেরকে কাফের ফতোয়া দিল বা কেউ দিচ্ছে যে আমিও তা কাফের ফতোয়া দেবো, এমনটা কিন্তু না। বোঝা গেছে কথা? তাহলে একজন বেদাত করছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জানেন যে বিদআতের ব্যাপারে খুব শক্ত মানুষ,
এবং বেদাতির জম বলা যায় যাকে, বেদাতি ইমাম ইবনে তাইমিয়ার নাম শুনলেই, এবং যত বাতিল ফিরকা এবং দল কিয়ামত পর্যন্ত আসবে সবার দাঁত ভাঙ্গা জবাব তিনি দিয়ে গেছেন, এবং সবার যত কিছু সব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কখনো কখনো বেদাতি তার নিয়তের কারণে আল্লাহ তাকে সব দিতে পারেন, জানে না, জানে না যেটা বেদাত। তার যেখানে সে বড় হয়েছে সেখানে তার মুফতি আলেম ওলামা ওইটাকে সে সুন্দর মনেই চালাচ্ছে। সাধারণ মানুষ যাচাই বাচ্চার কোনো সুযোগ নেই, বেদাত করে গেছে, আল্লাহ কি বেদাতের জন্য তাকে পাকড়াও করবেন? এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বাতিলের তিনটে দল ভাগ করছেন। একটা হলো বাতিল যারা জন্ম দিয়েছে এবং এই বাতিলের দিকে আরেকজনকে ডাকছে একদল, মানে কি এরা হলো মানে নেতা, ওই কি বলে ইমাম বা মুফতি। আরেকটা হলো যাদের অর্থ টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে ওদেরকে সহায়তা করছে বাতিলটাকে বাস্তবায়ন করার জন্যে। আরেকটা সাধারণ পাবলিক, সাধারণ পাবলিক মেনে যাচ্ছে। এই যে শেখ মুকবিল আদি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ নবীর যে উম্মত বেশি হবে কিয়ামতের দিন, জান্নাতি বেশি হবেন, তো ৭৩ দলের ৭২ সবই জাহান্নামেই চলে যায়, হ্যাঁ, আর ৭৩-এর এক হক হক ৭২ বাতিল হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বেশি সংখ্যা জান্নাতি কিভাবে হবে? হ্যাঁ বলেন মুফতি সাহেব, যে কাফের ফতোয়া দিচ্ছেন এর উত্তর কি বলেন? শেখ মুকবিল আদি রাহিমাহুল্লাহ বলছেন যে প্রত্যেকটি বাতিল দলের সাধারণ পাবলিক সবাই ফিতরাতের উপরে আছে, এরা সবাইকে আল্লাহ ক্ষমা করে জানা দেবেন। জানে না, ওরা জানে না যে এটা কী কেন হয়, দেখা দেখি করে করতে থাকে। বন্ধুরা, এই জন্য আপনি খারাপ ধারণা করবেন অন্যের প্রতি, এমনটা ঠিক না, এমনটা আপনার জন্য ঠিক না। আমরা লাস্টের পয়েন্টে যাব, সময় যেহেতু বেশি হয়ে যাচ্ছে, যে এটার চিকিৎসা কী। তাহলে কাউকে কুফরি ফতোয়া দিতে হলে কিছু হাবাচক শর্ত জরুরি উপস্থিত থাকা, আর কিছু নাবাচক শর্ত, নেগেটিভ শর্ত কি না থাকা জরুরি। নাটা না হলে আর হাটা হলে তখন গিয়ে বলবেন এই লোকটা, তার জ্ঞান থাকতে হবে, তার কোনো সংশয় থাকবে না, তার কোনো তাকে বাধ্য করা হবে না, তার কোনো লোভ লালসা থাকবে না, কোনো লোভ লালসার জন্য করে। এটা কাজটা করছে কেন? টাকা পয়সা ক্লার্ক করছে কেন? গদি আছে, তাহলে এই জন্য তাকে বলা যাবে না, কারণ সে অন্তর থেকে, কারণ এই জিনিসটা কার সঙ্গে ছিল, অন্তর থেকে করে নাই, করেছে কি লোভে, বাস্তবে কিছু লোভে লালসায় পড়ে। আমরা একেবারে লাস্টের দিকে যাব, আমি যদি সময় অনেক বেশি, আর আপনাকে তো আমি ভাবতে পারি না যে মাটির মধ্যে বসাই দেবেন, কারণ মাটির মধ্যে বসে আমরা 5 থেকে 7 থেকে 10 মিনিট এর মধ্যে শেষ, বাস বসে আছেন খালি। আমি আগে জানলে তো আসতাম না যে মাটির মধ্যে আমাদের ভাইকে কষ্ট দেবেন। আমাদের দাঁড়িয়েই বলবো, কারণ আমরা দাঁড়িয়ে বলা অভ্যাস আছে ইনশাল্লাহ। লাস্টের এটা আমি দেখতে চাচ্ছিলাম, লাস্ট যে আপনাকে চিকিৎসা কিভাবে আমরা চিকিৎসা করব, সমস্যাগুলির সমাধান করে তো চিকিৎসা, ঠিক না? প্রথমে কি বলছে? অজ্ঞতা, তাহলে জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বরে বলেছিলাম আমরা প্রবৃত্তির অনুসরণ, আমি একটু হয়তো সিরিয়ালে নাই, প্রবৃত্তির অনুসরণ, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি শিরক হয় প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আমরা বলেছেন। মন পূজারী যারা, তারা কিন্তু কি মুশরিক। এই শিরিক কি বড় শিরিক না ছোট সেটা আলাদা বিষয়, কিন্তু এটা শিরিক। মিশরের গ্রান্ড মুফতিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মুখে দাড়ি নাই কেন, বলেন, কেঁদে ফেলে বলেছিলেন এটা প্রবৃত্তির অনুসরণ। ফজরের সালাত আপনি জামাতে যেতে পারেন নাই কেন? প্রবৃত্তির অনুসরণ। আপনি হারাম খান কেন? প্রবৃত্তির অনুসরণ।
তাহলে আল্লাহর সঙ্গে আপনি আরেকজনকে বসাচ্ছেন, আরেকজন নিয়ম মানছে, এটা শিরিক না? বড় না ছোট পড়ে সেই ভাগটা, কিন্তু শিরিক কি না? এই জন্য ওলামারা বলছে, আমার একটা বই আছে প্রবৃত্তির, নফসের গোলামি ও তার মুক্তির উপায়, মারাত্মক এটা। এবং আমি বলি, মানুষের 7 প্রকার শত্রুর মধ্যে 3টে শত্রু আপনার ঘরের মধ্যে, আপনি প্রতিদিন তাকে লালন পালন করে খায়া মোটা করে তাজা করে রাখতেছেন। একটা ইবলিস শয়তান রগে রগে ঘুরে, তো যত বেশি খান তত তো শক্তি পায়, তত বেশি চলে না? চলে না? প্রেশার যায় তত কি, শয়তান তো রগে রগে চলে। 2 নম্বরে আপনার ব্যাড ক্যারেক্টার, আপনার শত্রু ঘরের মধ্যে। 3 নম্বরে আপনার প্রবৃত্তি, আপনার শত্রু ঘরে। 4 নম্বর আপনার মূর্খতা, অজ্ঞতা। এই সব শত্রু নিজের মধ্যে লালন পালন করে অনেকেই ঘুরতেছি আমরা, নাউজুবিল্লাহ। বন্ধুরা, তাহলে আমাদের কোরআন সুন্নাহ অপব্যাখ্যা বন্ধ করেন। যারা কোরআন সুন্নাহ জানেন তাদের কাছে যান, রাব্বানি আলেম ওলামার সংস্পর্শে থাকেন। এই যে ফিতনার সময় কুফরি ফতোয়া একটা ফিতনা, বড় ধরনের ফিতনা। ফিতনাতে 2 প্রকার মানুষ পতিত হয়। একটা হলো মূর্খরা, জানে না তাই ওখানে পড়ে যায়, আর 2 কানা যায় সেই তো গর্ত পড়ে। আর একটা হলো কি, পণ্ডিত, আর এটা তো আমার জানা, হ্যাঁ, এরপরে একটা ব্যাখ্যা করে, একটা মাসলা দেয়, আর একজন তখন একটু কি করে, ও তখন ওর পর একটা দেয়, করতে 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 গিয়ে রাস্তায় গিয়ে গর্তের মধ্যে কাফের ফতোয়া দিয়ে দেয়। যা, তোর থেকে আমি বাঁচার একটাই উপায়, তুই কাফের, আমি মুসলিম, তোর আর আমার কোনো সম্পর্ক নেই, আমার ফলোয়ার্সরা জেনে রাখো ও কাফের, তারা সঙ্গে বাদ দাও, ওর কোনো কথা শুনবে না, জানবে না, শেষ। নাউজুবিল্লাহ। এই জন্যে কুফরি ফতোয়া থেকে বাঁচার জন্যে আমাদেরকে কোরআন সুন্নাহ রব্বানি আলেমদের সংস্পর্শে থাকতে হবে। আজ বাংলার মাটিতে রব্বানি আলেমের প্রোডাকশনের প্রচণ্ড অভাব। আমাদের ডক্টর সালাউদ্দিন ভাই বলছিলেন যে এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য, তার মধ্যে একটা যে সত্যিকারে আমল, ইমান, আকিদার সত্যিকার কিছু আলেম তৈরি করা। ইংরাজি পড়বেন আপনি আলেম হবেন এমন কথা না, আর মাদ্রাসায় পড়লেই আলেম হবেন এমন কথা কোনো জরুরি কি আছে? এই জন্য আমাদের সমন্বয় ঘটা যে দিন দুনিয়ার এলিম দিয়ে আমাদের সঠিক আলেম তৈরি করা, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার। আজকে উনি একটা করেছেন, উনি করেছেন, সবাই মিলে রিসালাতুল কোরআন, আমরা আপোষের মধ্যে একে অপরকে সহযোগিতা করি, এগুলির সংখ্যা আরও বাড়াই। তাহলে আমাদের আলেমের প্রোডাকশন, রব্বানি আলেমের প্রোডাকশন বাড়াতে হবে। তাহলে দেখবেন অন্যগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, শক্তিশালী শক্তিশালী হবে। কুফরি ফতোয়া থেকে বাঁচার জন্য আমাদের আবেগকে, আমাদের উচ্ছ্বাসকে, আমাদের প্রতিক্রিয়াকে কন্ট্রোল করতে হবে। কে কী বললো, কী হলো, আপনাকে বললো অমুক হয়ে গেল, তুমুক হয়ে গেল, না, কন্ট্রোল করেন। ফিতনার সময় আপনি নিজেকে কন্ট্রোল করেন, সবর করেন, জবানকে সংরক্ষণ করেন, জিভকে ছেড়ে দিবেন না, আপনার রাগকে কন্ট্রোল করেন। আপনি তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল সালাত বেশি করেন, সিয়াম করেন, নাহলে ফিতনা আপনাকে নিয়ে যাবে আর একদিকে। কারণ এগুলি করলে কি, শয়তান দুর্বল হবে। প্রতিটি মানুষের কথা বলে শেষ করি, প্রতিটি মানুষের 2 জন বন্ধু আছে, কারীন সঙ্গী আছে, একটা কি জিন, একটা হলো শয়তান। 2 জনে যুদ্ধ করে, ফেরেশতা চাই তাকে জান্নাতের কাজে টানে নিয়ে যাবে, আর শয়তান চাই বাম দিকে টানবে, জাহান্নামের দিকে। 2 জনের যুদ্ধ চলছে প্রতিটি মুহূর্তে, ফয়সালাকারী আপনি নিজে। যদি আপনি এই দিকে ভর দেন, ফেরেশতা জিতে যাবেন, এই দিকে টান দেন তো শয়তান জিতে যাবে। ফেরেশতা জিতে যাওয়া মানে জান্নাতে, আর শয়তান জিতে যাওয়া মানে জাহান্নামে। ফেরেশতা জিতে যাওয়া মানে আপনি হকে, আপনি আকীদা, মানহাজ, আখলাকে, মুআমালাতে হকে থাকবেন, আর শয়তান জিতে মানে আপনাকে বাতিলে নিয়ে যাবে। এই জন্য বন্ধুরা, শয়তান বন্ধু, জিন বন্ধু এবং কি বলে মানুষ বন্ধু, কি বলে মানুষ শয়তান এবং জিন শয়তান, এরা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কুফরি ফতোয়া যারা দেয় তার থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত বইপত্র পড়া থেকে থাকতে হবে। পড়তে হবে আপনার কুফরি ফতোয়া এবং তার কারণ কি, কেমনে কি হয়, এই বই একটা আপনাকে নিয়ে ভালো করে ঠান্ডা মাথায় পড়তে হবে। আমি বলছি আমারটাই পড়তে হবে। আপনি যারা এই বিষয়ে বই লিখেছে, আলোচনা, তাদের আলোচনা শুনুন, দেখবেন আপনি কুফরি ফতোয়া থেকে নিজেই নিরাপদ। আপনার ছেলে মেয়েকে, আপনার তো ভাই বোনাদেরকে, আত্মীয় যারা আছে এই পথে পা বাগাচ্ছে, তাদেরকে আপনি হেফাজত করবেন। আমি ধন্যবাদ জানাই আমার ছোটো ভাই পলাশকে, যার মাধ্যমে এই দাওয়াতটা পেয়ে আমি এখানে এসেছি। অবশ্যই এর সাথে আপনারা সবাই, আমাদের সালাউদ্দিন ভাই আছেন, এই গ্রিন স্কুলে যারা দায়িত্বে আছেন, টিচাররা, আবারও আপনাদের সকলকে জানাই যে এই কুফরি ফতোয়ার ফিতনা যেন আমাদের দেশে যেন না ছড়িয়ে যায়, না হলে কিন্তু সব হারিয়ে ফেলবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন, কারণ এর
ওইখান থেকে কন্ট্রোল হচ্ছে, বড় হুজুরের ওখান থেকে। এখানে যদি আমরা নেমে পড়ি, টাকার অভাব হবে না, আপনি কী চান সব পাবেন, সব পাবেন। কাজে আমরা দুনিয়ার কোনো লোকজনের সাথে পা দিব না, পা বাড়াবো না। আল্লাহ আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। মানবুল আলামিন, তুমি আমাদেরকে এই কুফরি ফতোয়ার ফিতনা থেকে, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের উম্মতকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেমেয়েদের, আমার জাতিকে, আমাদের মুফতিদেরকে, আমাদের যারা মুস্তাফতি তাদেরকে, দেশকে আমাদের বাঁচাও, কারণ এরা সবার দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হেফাজত করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।